थैंक्स फॉर वॉचिंग वॉइस ऑफ इस्लाम। शेख साहब के बयानात के लिए लाइक, शेयर एंड सब्सक्राइब करें। बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। अल्हम्दुलिल्लाह वकफ़ा व सलामुन अला इबादिहिल्लज़ीना इस्तफ़ा, अम्मा बाद। শ্রদ্ধেয় আমার সমস্ত মুসলিম ভাই ও বোনগণ, আজ আপনাদের সম্মুখে অত্যন্ত গুরুত্বপূর্ণ এক ভিডিও করতে চলেছি। একই ভিডিওতে পুরোপুরি হজ এবং ওমরার বর্ণনা করা হবে। হজ এবং ওমরা একই ভিডিওতে পুরোটা দুটোই সব। সর্বপ্রথমেই শুরু করি কালামুল্লাহর দ্বারায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন কোরআন শরীফের মধ্যে সূরা বাকারার আয়াত নম্বর হলো 196, ওয়া আতিমুল হজ্জ ওয়াল উমরাতা লিল্লাহ, তোমরা হজ এবং ওমরা আল্লাহ পাকের সন্তুষ্টির উদ্দেশ্যে আদায় করো। আল্লাহ পাক পরিষ্কার ঘোষণা করে দিয়েছে। এবার হজ ওমরা করবে কে, আর হজ ওমরার হুকুমটা কি? দুটো এক না। হজ করবে সেই ব্যক্তি মানিস্তাতা ইলাইহি সাবিলা, যে ব্যক্তি হজ অর্থাৎ বাইতুল্লাহ পর্যন্ত যাওয়ার সমস্ত ধরনের নিরাপদ এবং পাথেয় তার যাওয়া আর আসা পর্যন্ত যতটা খরচ সবগুলো বহন করতে পারবে, শরীর স্বাস্থ্য সব সুস্থ থাকবে, অর্থাৎ সাহেবে নেশাব এতটা পরিমাণ মালের মালিক হবে, তার প্রতি লাইফে জীবনে একবার হজ করা ফরজ। আর ওমরা করা বিশুদ্ধ মত হিসাবে ফরজ নয়, ওয়াজিবও নয়, সুন্নত। জি, যত পয়সার মালিক হোক না কেন তার প্রতি ফরজ নয়, তার প্রতি ওমরা করা সুন্নত। এখন হজের কথাটা বলি। ওমরার বিশদ বর্ণনা আমার একটা ভিডিও হয়ে আছে। এখন মেন টার্গেট হলো হজ। এই হজ সম্পর্কে আল্লাহ তাআলা পরিষ্কার এটাই কথা বললেন। এই হজ কাকে বলবো? হজ শব্দের অর্থ হলো মনের সংকল্প করা, মনে মনে নিয়ত করা, আর যে মানে সংকল্প করা মনে মনে। শরীয়তে আমরা হজ কাকে বলি? আল্লাহর সম্মান প্রদর্শন করার জন্য এবং তার নৈকট্য লাভের জন্য নির্দিষ্ট মাসে নির্দিষ্ট দিনে সুনির্দিষ্ট কিছু আমলের সংকল্প করাকে নাম বলা হয় হজ। যেটা হলো আমাদের আমল কতগুলো আছে, বিশেষ করে বুনিয়াল ইসলাম আলা খামসিন, ইসলামের ভিত্তি স্থাপন করা হয়েছে 5টা বস্তুর উপরে। তার মধ্যে কতগুলো আমল আছে, কালেমা অর্থাৎ ঈমান, তারপরে নামাজ, রোজা, হজ, যাকাত, এই 5টি। তার মধ্যে কতগুলো আমল আছে আমাদের শরীরের কাজ করতে হয়, আবার অর্থ ব্যয় করতে হয়। তার মধ্যে অন্যতম হলো একটা হজ। এটা হলো আমাদের দৈহিক ও আর্থিক উভয়ের সমন্বয়ে একটি মস্ত বড় ফরজ ইবাদত, মস্ত বড় ফরজ ইবাদত। এটা আদায় করতে পারলে বড়ই লাভ হবে ভাই, আর যদি না করি তা বড়ই লস হবে, অত্যন্ত ক্ষতি হবে। কোরআন শরীফের মধ্যে যে আয়াত পরস্পর আল্লাহ তাআলা বলেছেন, তার মধ্যে বিশেষ কিছু কথা আপনাদের সামনে বলছি। ওই আয়াতে 196 নম্বর সূরা বাকারার আপনাদের পেশ করলাম। সেখানেই আল্লাহ তাআলা ওই আয়াতের পরেই ওই আয়াতের শেষেই বলা হচ্ছে, তোমরা হজ করতে বা ওমরা করতে যখন যাবে, আত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করবে। সদা সর্বদা তো আল্লাহকে ভয় করতেই হবে, আর বিশেষ করে এই কাজে। তার পরের নম্বর আয়াত অর্থাৎ 197 নম্বর আয়াতে আল্লাহ তাআলা সূরা বাকারার মধ্যে বলছেন, আল হাজ্জু আশহুরুম মালুমাত, হজ হলো নির্দিষ্ট কয়েকটা মাসে, সেই মাসে নির্দিষ্ট মাসের নির্দিষ্ট কয়েকটা দিন। আর ওমরা সারা বছর পরিষ্কার। এই বছরের এই হজের দিন করা ছাড়া বাকি সারা বছর ওমরা করা যাবে। আর হজ নির্দিষ্ট দিনে, নির্দিষ্ট ক্ষণে, নির্দিষ্ট মাসে
হজ করতে হবে। ফামান ফারাজা ফিহিন্নাল হজ, যার প্রতি আল্লাহ পাক হজ ফরজ করে দিয়েছে, ওই বলছি এতটা অর্থওয়ালা হলে, শরীর স্বাস্থ্য এত বড় রাস্তারও মানে আমন আমান হলে তার প্রতি হজ ফরজ হবে। সেই হজের ক্ষেত্রে 3টে কাজ করা চলবে না। বিশেষ কথা বলি, ফালা রফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ। রফাস করা চলবে না, তার মানে স্বামী স্ত্রীর যে সম্পর্কটা, এই সম্পর্কের মধ্যে যাবতীয় কাজ কোনোটা করা চলবে না। স্ত্রী সমন করা, আলিঙ্গন করা, এই প্রেমালাপের সংক্রান্ত কোনো কথা আলোচনা করা ইত্যাদি 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 ইত্যাদি, এই স্বামী স্ত্রীর বিষয়ে কোনো রকমের আলোচনা কোনো কিছু করা চলবে না। ওয়ালা ফুসুক, মানে কোনো অন্যায় গর্হিত কাজ করা চলবে না। শরীয়তের গণ্ডির মধ্যে মধ্যে করতে হবে, শরীয়তের গণ্ডির বাইরে কোনো কাজ করা চলবে না। ফিস্ক ওকে বলা হয়, ফাসেক ওকে বলা হয়। মান তারাকার ফারায়েজ ওয়াল ওয়াজিবাত মুতাআম্মিদান, যে ব্যক্তি ফরজ এবং ওয়াজিবকে ইচ্ছাকৃত ছেড়ে দিল, ইচ্ছাকৃতভাবে করলো না, সে হলো ফাসিক। তা ফিস্ক শরীয়তের সীমা লঙ্ঘন করা, শরীয়তের মধ্যে যেগুলো অন্যায় কাজ সেগুলো না করা। ভুলে হয়ে যায় বাবা, সেটা আলাদা কথা ভাই, সেটা আলাদা বিষয়, তারপর পানিশমেন্ট হবে, সাজা দিলে হয়ে যাবে, কিন্তু ইচ্ছাকৃতভাবে করা চলবে না। এটা আল্লাহ তাআলা কোরআন পাকে হুকুম দিয়েছেন, এটা করবে না, ফালা কোন এটা করা চলবে না। তৃতীয় নম্বর ওলা জিদালা, এইটাই সবথেকে বেশি হয়ে থাকে, যেটাই যে ঝগড়াঝাটি করা, কলহ করা মোটেই চলবে না। আর হাজী সাহেব ভাইরা যারা আমরা যৌথভাবে যাই, অধিকাংশ সময় শয়তান এমন আমাদেরকে ব্যবস্থা করে নেয়, আমরা একে অপরের সঙ্গে ঝগড়া দ্বন্দ্বেই লিপ্ত হয়ে যাই। তাই আল্লাহ তাআলা প্রথমেই সাবধান করে দিলেন, হজ করতে যাচ্ছ বাবা, অবশ্যই তোমার প্রতি ফরজ হয়েছে, তুমি যাও, তোমার যাওয়া একান্ত কর্তব্য, দায়িত্ব এবং জরুরি। কিন্তু এই 3টের দিকে বিশেষ করে লক্ষ্য রাখবে। স্ত্রীর কাছে থাকলে ওটা হলো, অনেকে স্ত্রীর কাছে থাকছে না বা স্ত্রী নেই, বিয়ে করেনি, তাহলে ওরা ঝামেলা কেটে গেল। নম্বর 2 এইবারে, আর নম্বর 3 এর মধ্যে আমরা সবাই জড়িয়ে যাব। এই জন্য বিশেষ করে ওই নম্বর 3টা জেদাল, ঝগড়া কলহ, এটা খুব হয়ে থাকে, এর থেকে আমাদের দূরে থাকতে হবে। ওমা তাফআলু মিন খাইর ইয়ালামুহুল্লাহ, যা কিছু ভালো কাজ করবে সব আল্লাহ পাক জানেন। তবে কারো কাছে চেয়ে খাবে এ কারবার করো না। নিজের সাহায্য সামান, পয়সা, টাকা করি নিয়ে তোমার প্রতি ফরজ হয়েছে, টাকা হয়েছে তবে তো তুমি যাচ্ছ। অনেক মানুষ আছে এমন, টাকা যতই থাকুক না কেন তার ভিক্ষাবৃত্তি করার অভ্যাস আছে, অপর কাছে চাইবে। আল্লাহ সেটা মানা করছেন, ও তাজাওয়াদু, যত কিছু সাজ সামান সব নিয়ে নাও। ফাইন্না খায়রিজ জাত, সবথেকে উত্তম এই আমাদের সম্বল হলো আল্লাহর ভয়। আল্লাহর ভয় করো, আল্লাহর ভয় করো। ওয়াত্তাকুন ইয়া উলিল আলবাব, ও জ্ঞানী ব্যক্তিরা তোমরা ভালো করে শোনো, আমার ভয় করো। আমি যে সংবিধান দিচ্ছি সেটা জেনে রাখুন। আল্লাহ তাআলা আমাদের প্রতি কোনো এমন হুকুম আরোপ করেন না যেটা আমরা আমাদের সাধ্যের বাইরে, আমরা করতে পারবো না। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, এই সূরার শেষে বয়ান করা হয়েছে। আল্লাহ পাক বলেছেন, মানুষের সাধ্যের বাইরে কোনো হুকুম আমি আরোপ করি না। এই আমি সর্ব হাজি ভাইদের কাছে অনুরোধ করি, যারা ওমরা করতে যান তাদের কাছে আমি বলি, আমি ট্রেনিং দিতে গিয়ে প্রত্যেকবার প্রথম কথাই এটা বলে দিই, আল্লাহ পাক এটা দিন ও ইসরুম, দিন শরিয়াত আমাদের জন্য সহজ করে দিয়েছেন, কখন আমরা কঠিন ভাববো না। আর বিশেষ করে হজ উমরা, আল্লাহ যদি আমাদেরকে কবুল না করে থাকেন, তা আমাদের সেই ইব্রাহিম আলাইহিস সালামের ডাকে আমরা লাব্বাইক বলেছিলাম, তবে তো আল্লাহ তাআলা আমাদেরকে সেই লাব্বাইক বলে নিয়েছেন আমাদের দ্বারা, আর আমাদেরকে নিয়ে যাচ্ছেন। হাজিদের রেজিস্টারে আমাদের নাম লেখানো হয়েছে। যখন থেকে আপনি নিয়ত করলেন আর টিকিট কেটে নিলেন, তখন থেকে আপনি আল্লাহর রাস্তায় চলেছেন। সহজ করবার জন্য আল্লাহ ডাক দিয়েছে, কোনো দিন কঠিন ভাববেন না। অধিকাংশ ট্রেনার ভাইরা তারা হাজি সাহেবদেরকে একবারে হতাশ করে দেয়, এত কঠিন কাজ কী করে করবে। আমি বলছি ভালো করে খেয়াল করে শুনুন, একটুও কঠিন নয়।
আর আল্লাহ পাক তাবারক তাআলা তার প্রিয় বান্দাকে, তার মাহবুব বান্দাকে ডেকেছেন তার ঘরকে জিয়ারত করার জন্য। তার কাছে যাচ্ছি আমরা, আল্লাহ তাবারক তাআলা দেওয়ার তৌফিক দান করেছেন, তবে তো যেতে পারছি। আর তিনি আমাদের জন্য এটা সরল সহজ করে দেওয়ার জন্য আমাদের ডেকেছেন। কোনো যদি বড় মানুষ, কোনো রাজা, বা কোনো যদি মানে স্কুলের হেডমাস্টার বা কলেজের প্রিন্সিপাল সাহেব ছাত্রকে ডাকেন, এসো তোমার কিছু আমি এই সমস্ত জিনিসগুলো উপঢৌকন দেব, সেখানে সে ছাত্র হোক আর সে কোনো বড় রাজার দরবারে যায়, সে অত আদব কায়দা কি কে আর জানবে? যত এদিক সেদিক করে সবগুলো সে রাজা মশাই আর প্রিন্সিপাল সাহেব আর ওই হেডমাস্টার মশাই ক্ষমা করে দেন, কোনো অসুবিধা মনে করেন না, কঠিন হতে পারে না। জি, আমরা তো কোনো আসামি নই যে পুলিশ ডাক করেছে কোর্টে হাজিরা দিতে হবে, থানায় আমার মানে প্রেজেন্ট হতে হবে, যে ওসি সাহেব আমাকে কৈফিয়ত দেবেন, তার জন্য ডাকা হয়নি। আল্লাহ তাআলা তার আদর করে আমাদের ডেকেছেন, ভালোবেসে আমাদের ডেকেছেন। এই জন্য হজ অত্যন্ত সহজ, ওমরা অত্যন্ত সহজ, জেনে রাখবেন। তবে হ্যাঁ, এই লাইভে একবার করছি, কিছু কিছু নিয়মকানুনগুলো সে সামান্য নিয়মকানুন, অতি সহজ, ইনশাআল্লাহ এখনই আপনাদের সামনে আসছে। সর্বোপরি কথা হলো, এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বারবার ঘুরিয়ে ঘুরিয়ে বলেছে ওয়াস্তাগফিরুল্লাহ, ইস্তেগফার করতে থাকবে। ইন্নাল্লাহা গাফুরুর রহিম, আল্লাহ তাআলা তো অতি দয়ালু, ক্ষমাশীল, তিনি ক্ষমা করবেন। ইস্তেগফার করা হবে। যখন এবার তো আমরা ফিরে আসবো, ফাইদা কাযাইতুম মানাসিকাকুম, যখন হজ করে ফিরে আসবো, ফাজকুরুল্লাহ। এবার বারবার বলছি ভাই, প্রথম থেকে আয়াতের কথা বলে দেই, ফিরে আসার পরে যেন মরা পর্যন্ত হাজির হয়ে থাকা যায়। আল্লাহকে আর ভুলে গেলে চলবে না। ওই যে আমাদের সম্পর্ক করে দিয়েছে, আমাদের গ্রামাঞ্চলের মানুষের কাছে একটা প্রবাদ আছে, হাজির হয়ে গেছে আর সে কিছু করতে পারবে না। আল্লাহ হাইসা বাজারে, হ্যাঁ তুমি হজ করেছো না? বলে হ্যাঁ হজ করেছি। তো তুমি বাজার করবে কি করে? বাজার করতে পারবে না। হাই সাহেব মাঠে কাজ করতে পারবে না। হাই সাহেবের সব কাজ কর্ম যেটা বৈধ সেগুলো সব নিষেধ হয়ে গেছে। একদম ভুল ধারণা। যখন হজ করে আসার পরে আমি বাজারে গেছি, এ করছি মাঠে, তখন আমাকে অনেকজন বলছে আপনি এই করছেন, হজ করে আসলেন? আল্লাহু আকবার। হজ করে আসার পরে তো আমি এখন পাক্কা বাজার কর্নেওয়ালা আমি হয়ে গেলাম। তখন যদি আমার মনে থাকতো ধোকা দিয়েই মালকে না, এখন আর সে ধোকা দেওয়া হবে না। তখন থাকতো যে জমি আলকে ভুলুক করে অপরের পানিটা নিয়ে আমার জমিতে নেব, কিন্তু এখন আর ওটা হবে না। এখন হাইসা হয়ে গেলেন, মানে পাক্কা দিনদার হলেন, পাক্কা আল্লাহওয়ালা হলেন, আল্লাহর ভয় সদা সর্বদা। কারণ কোরআন শরীফের মধ্যে আল্লাহ পাক অন্য জায়গায় বলছেন, ও মাকুম আইনামা কুনতুম, তুমি যেখানে থাকো না কেন আল্লাহ তোমার সাথে আছে। তাই হজ করার পরে আল্লাহ পাক কত ভালোবেসেছেন বলে তার ঘরকে জিয়ারত করে আমাদের ছেড়ে দিয়েছেন। এইবার ওই আল্লাহর ভালোবাসার সঙ্গেই থেকে থাকবে, আর মৃত্যু পর্যন্ত যেন ওইটাই কামনা করি। আল্লাহ আমাদের প্রত্যেকে তৌফিক দান করুন। কোরআনের আয়াত দ্বারা এতটুকু আলোকপাত করলাম, আর হাদিস পাক শুনুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল হজ্জুল মাবরুর, অর্থাৎ মকবুল হজের প্রতিদান একমাত্র জান্নাতি, মা জাযাহু ইল্লা জান্নাত, জান্নাত ছাড়া তার প্রতিদান কিছুই নেই। কোনো ব্যক্তি গরিব হয়ে গেছে, বড়লোক হতে চান, আসুন, দারিদ্রতা এমনভাবে দূর হয়ে যায় হজ করার পরে, যেমন আগুনের ভাটি থেকে কামারশালায় লোহার ময়লা মরিচিকাগুলো দূর হয়ে যায়, ওই রকম পাপগুলো ওই রকম দূর হয়ে যায়, আর দরিদ্রতা এরকম দূর হয়ে যায়। আমাদের দুটো ফায়দা হয় হজ করলে বা ওমরা করলে। এক নম্বর ফায়দা হয়, আর গরিব গুরবতটাকে খতম করে দেওয়া হয় আল্লাহর তরফ থেকে, অর্থাৎ সে আর গরিব থাকে না। সে কোনোদিন হজ করে আসার পরে অভাবের জ্বালা তার থাকে না, অভাবের জন্য সে না খেতে পেরে না পড়তে পেরে মারা যাবে এমনটা হবে না। নম্বর দুই, আমাদের সমস্ত পাপ রাশিকে আল্লাহ পাক ধুয়ে মুছে সাফ করে দেবেন। তিরমিজি শরীফের 810 নম্বর হাদিসে এটা বয়ান করা হয়েছে। সঠিকভাবে যদি কেউ হজ আদায় করে, সে যেন এক্ষুনি মায়ের পেট থেকে সদ্য ভূমিষ্ঠ হলো, এমন নিষ্পাপ হয়ে ফিরে আসে। এটা বুখারী শরীফের 1521 নম্বর হাদিসে বয়ান করা হয়েছে।
একটা ইবনে মাজার হাদিস আছে 2892 নম্বরে ইবনে মাজার শরীফে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাজি সাহেবদের জানো এরা হলো আল্লাহর কাফেলা। কাফেলা মানে দল, আল্লাহর দল। এরা যা দোয়া করে আল্লাহ সেটা কবুল করে, এরা যদি তওবা করে আল্লাহ তার তওবা কবুল করে। অতএব যার ফলে যে ব্যক্তি হজ থেকে ফিরে আসছেন, এটাই আমাদের কর্তব্য, দায়িত্ব হবে বাড়ি ঢোকার আগে আগে তার সঙ্গে সালাম মোসাফা করে দোয়া নেওয়া। আর তরকিব, সহি তরকিবের মধ্যে একটা হাদিস আপনাদের শুনিয়ে দিয়ে আর বয়ান শুরু করছি। তার মধ্যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে রওয়ায়াত, আল্লাহ রসুল বলছেন ক্বালা আল্লাহু তাবারাক তাআলা, মানে হাদিসে কুদসি, স্বয়ং আল্লাহ পাক বলছেন, এটা হাদিসে কুদসি। আল্লাহ কি বলেন? ইন্না আবদান সাহহাতু লাহু জিসমান ওয়া কাসসাতু লাহু আলাইহি ফিল মাইশা, যদি কোনো আমার বান্দাকে আমি তার শরীর স্বাস্থ্য সুস্থ করে রাখি আর তার দুবেলা ডাল ভাত খেয়ে দুবেলা আরামের সঙ্গে খাওয়া দাওয়া, মানে সংসার ভালোভাবে চলে যায়, শরীর সুস্থ আর সুস্থ মানে জিন্দিগি বাঁচার হচ্ছে। ইয়ামজি আলাই খামসাতু আওয়াম, এই অবস্থা তার প্রতি হজ ফরজ হয়ে গেছে। অর্থাৎ এতটা অর্থ সচ্ছল পেয়েছে, সচ্ছলতার দিন কাটছে, আর এদিকে শরীর স্বাস্থ্য সুস্থ আছে, শরীর সুস্থ আছে, সচ্ছলতায় সংসার চলছে, এমনটা পয়সার মালিক হয়ে গেছে, হজ ফরজ হয়ে গেছে। সেই অবস্থায় সে প্রথম বছর হজ করলো না, মানে যাচ্ছি পরে যাবো যাবো যাবো, এই করতে করতে দ্বিতীয় বছর কেটে গেল, দ্বিতীয় বছর কেটে যাবো, আচ্ছা ছোটো মেয়ের বিয়ে দিয়ে পরে যাবো, এই করতে করতে আড়াই বছর কেটে গেল, তৃতীয় বছর কেটে গেল, এই করতে করতে চতুর্থ বছর কোনো একটা ঝামেলায় কেটে গেল, পঞ্চম বছর যদি 5 বছর পরে পরে এরকম কেটে যায় আর হজও করলো না, তারপরে হজ ফরজ হয়ে আছে, তা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, স্বয়ং আল্লাহ পাক বলেছেন, লা ইয়াফিরু ইলাইয়া, সে বান্দা আমার কাছে 5 বছর পার হয়ে গেল অথচ এলো না, ওয়া মাহরুম, সে চিরবঞ্চিত, সে আর কিছুই পেল না। সহি তরকিবের মধ্যে 1166 অর্থাৎ 1166 নম্বর হাদিসে এটা আল্লাহ রসুল বয়ান করেছেন, হাদিসে কুদসি। এই কারণে অনেক ঝামেলা থাকতে পারে, কত আর হাদিস শোনাবো আপনাদের। আল্লাহ রসুল বলছেন তাড়াতাড়ি করে ভালো, মানে আলাদা হাজ ফলে এতাজ্জাল, জলদি করে নাও, কেন ফাইন উৎপাদে এমরিজুল মারিজ, সে অসুস্থ হয়ে যেতে পারে, ও তাজিল দোয়াল্লা, তার মালও চুরি হয়ে যেতে পারে, তার মালও পুড়ে যেতে পারে, তার মালও হারিয়ে যেতে পারে, ও তার হাজাত, অনেক প্রয়োজনও সামনে দেখা দিতে পারে, তখন হজ করতে বাধা পড়ে যাবে। ইবনে মাজাহ এই হাদিসটা 2883 নম্বরে। আর হাদিস শোনাতে যাচ্ছি না, হজ আমাদের কত বড় বস্তু, সর্বোপরি এইটাই সমস্ত পাবরেশকে ধুয়ে মুছে সাফ, এখনই যেন ভূমিষ্ঠ হলাম, এর থেকে আর বড় কি হবে। এখন আমরা শুনি হজ। হজের সংজ্ঞা বলে দিলাম, মনের সংকল্প করার নাম। আর শরীয়ত হলো নির্দিষ্ট দিনে আল্লাহর সম্মান প্রদর্শন করার জন্য, আল্লাহর নৈকট্য লাভের উদ্দেশ্যে নির্দিষ্ট সময়ে সুনির্দিষ্ট কতগুলো আমালের নাম হলো হজ। এখন হজ 3 প্রকার। 1 নম্বর হলো হজ্জে ইফরাদ, মানে একাকী হজ। হজ্জে ইফরাদ কাকে বলবো? এর অর্থ হলো এককভাবে, মানে এককটা শুধু একটা জিনিস নিয়ে হজ করা। আমরা জানি হজ বা ওমরা করতে গেলে এহরাম বাঁধতে হয়, এহরামের নির্দিষ্ট জায়গা আছে। এইটা হারাম শরীফ মাঝান ধরে নেন, আর এর চতুর্দিকে, চারদিকে, উত্তরের দিকে, পশ্চিম দিকে, দক্ষিণ দিকে, পূর্ব দিকে একটা একটা জায়গা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ করেছেন। সেই জায়গার ভিতরটা হলো হারাম বলা হবে, আর এর বাইরে হলো হিল, অর্থাৎ বাইরে। আমরা বাইরের লোক, তাই আমাদের এহরাম বাঁধতে হবে, সেই জায়গাটার নাম বলা হয়, নির্দিষ্ট স্থানের নাম মিকাত। জি, মদিনা থেকে আসতে গেলে তার জায়গা মিকাত, এলাম জি জুলহুলাইফা, আর এদিকে এলাম ইত্যাদি ইত্যাদি নাম দেওয়া আছে, সেটাই হলো মিকাত ধরে নিচ্ছি। এই মিকাত থেকে কিংবা মিকাতের পূর্বে থেকে, এই দিক থেকে আমাদের এহরাম বাঁধতে হবে। তো এই এহরাম বাঁধার বিস্তারিত বয়ান করব। সেই মিকাত থেকে বা তার পূর্ব থেকে এহরাম কেবলমাত্র শুধু হজের এহরাম বেঁধে নিয়েই হজ করার নাম হলো হজ্জে ইফরাদ, অর্থাৎ এককভাবে হজ করা। এখন সমস্ত কাজগুলো মানে করা হবে।
নম্বর 2 হচ্ছে কেরান। কেরানের অর্থ হলো দুটো জিনিসকে একসঙ্গে মিলে দেওয়া, একত্রিত করে দেওয়া। শরিয়াতে কেরান হজ কাকে বলবো? ওই মিকাত বা তার পূর্ব থেকে হজ এবং ওমরা দুটোর এহরাম বাঁধা, একসঙ্গে দুটোর এহরাম বাঁধা, নিয়ত করা। নিয়ত করে প্রথমে গিয়ে ওমরার কাজ করানো হবে, তারপরে খালি হয়ে আবার পরে হজের কাজ করা হবে, হজের কাজ সম্পাদন করা হবে। এর নাম বলা হয় হজে কেরান। আর 3 নম্বর হজ হলো হজে তামাত্তু। তামাত্তুর আক্ষরিক অর্থ হলো লাভবান হওয়া। আমরা কোনো জিনিসটা লাভ পাচ্ছি, সেটা কি? প্রথমেই ওমরার নিয়ত করতে হবে, ওমরার নিয়ত করে সেখানে চলে গিয়ে ওমরার কাজ সম্পাদন করে নেওয়া হবে। তারপরে হজের সময় আসলে ফের নতুন করে হজের এহরাম বেঁধে এটা আমরা লাভবান হচ্ছি। ওমরার পরে হজ করে নিচ্ছি, আবার করে নিয়ে দ্বিতীয় হজের এহরাম বেঁধে হজের কার্য সম্পন্ন করা, তাকে বলা হবে তামাত্তু হজ। এখন এবার বিস্তারিত হজ্জে ইফরাদ, মুফরদ হজ, অর্থাৎ ইফরাদ হজ কাকে বলেছি জেনেছি। এবার ইফরাদ হজ করব কি করে ভাই? তার জন্য এহরামের ব্যাপারটা আমাদের শুনতে হবে, জানতে হবে। ওমরার বিস্তারিত বয়ান করেছি, সেটা দেখে নেবেন কিভাবে করতে হবে। এখন এই 3 প্রকার হজ কেমনভাবে করব? সর্বপ্রথমে আমাদের যে হজটাই করি না কেন তার জন্য এহরাম বাঁধতে হবে। এহরাম বস্তুটা কি? আমরা স্বাভাবিক জানি যে এহরাম মানে পুরুষের এই দুটো কাটা কাপড়, একটা নিচে পরিধান করা হয় আর একটা উপরে গায়ে দেওয়া হয়। যে না, এটা হলো এহরামের কাপড়, এহরামের একটা পোশাক, এর নাম এহরাম নয়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘর থেকে বার হওয়ার পরে উটের ওপরে চড়ার পরে সওয়ার হয়ে গিয়ে এহরাম বেঁধেছিলেন। তাই তো অনেক ভাই আমাকে কমেন্ট করেছেন, জানিয়েছেন ভাই আপনি তো বয়ান করেছেন যে ঘর থেকে এহরাম বেঁধে নেওয়া ভালো, সব থেকে ভালো, তা নইলে অন্তত মিকাত পর্যন্ত এহরাম বাঁধবেন, না এয়ারপোর্টে গিয়ে বাঁধছেন, ইত্যাদি ইত্যাদি। তা আল্লাহ রসুল তো উটের উপরে। যে ভাই ওটা হলো হাদিস পাক, ওটা হলো সুন্নত নয়। সুন্নত ওইগুলো বলা হবে যেগুলো আল্লাহ রসুল করেছেন ও করতে বলেছেন, সাহাবায়ে কেরামরা করেছেন, মামুল বেহা, যেগুলো আমল করা হয়। এখন যদি ওইটাকে আমরা মানতে চাই তাহলে আমাদের একটা উট কিনতে হয়, আবার উটের উপর সওয়ার হতে হয়, তবে সুন্নত আদা হবে। ওটা সুন্নত নয়। হাদিসের সুন্নতের মধ্যে পার্থক্য আছে, হাদিসে বহু কিছু আছে, কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা করেছেন শুধু সেইটাই করার না, যে না আল্লাহ রসুল করেছেন এবং করতে বলেছেন, সারা জীবন সেই আমল করেছেন, সাহাবায়ে কেরামরা করতে বলেছেন আর তারাও করেছেন, সেগুলো হলো সুন্নত। তাই সুন্নত আমাদের এইতে হবে এহরাম বাঁধা, চাই ঘর থেকে বাঁধি, চাই রাস্তায় বাঁধি, আর চাই প্লেনে উঠে বাঁধি, আর চাই এয়ারপোর্টে গিয়ে বাঁধি। তবে উত্তম কি হবে ভাই শুনুন, এহরাম আমরা যখন হজে যাব বা উমরায় যাব তখন এহরাম বাঁধার সুনির্দিষ্ট দিন, যেদিন টিকিট হয়েছে সেই তারিখে কম করে 3 দিন আগে আমাদের সমস্ত ক্ষৌর কার্য, হাজামতের কাজগুলো আমাদের সেরে নেওয়া দরকার। এটা মুসলমানের জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানে হাজামত বলতে কি, অবৈধ নখ চুলগুলো, তার বল, নাভি নিচের চুল, তারপরে নখ কাটা ইত্যাদি ইত্যাদি, এগুলো হলো হাজামত বা ক্ষৌর কার্য। এটা আমাদের প্রত্যেক সপ্তাহে করা দরকার। আর তা নইলে 15 দিন অন্তর, তা নইলে মাস 40 দিনের অধিক আমাদের যাওয়া উচিত নয়। তো আমরা সবসময় হয়ে আছি, পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে আছি, কিন্তু এখন বিশেষ কাজে যাব, তার জন্য আমাদের কম করে 3 দিন আগে এই ক্ষৌর কার্যগুলো নতুন করে করে নেওয়া দরকার। অনেক ট্রেনার ভাইরা পড়ে থাকেন নিজের কানে যে এয়ারপোর্টে যাওয়ার পরে ওখানে এই হাজামতের কাজ সারবেন। আল্লাহু আকবার। বয়স্ক ভাইয়েরা যারা 60-এর অধিক বয়স হয়েছে তারা যদি এখন ওই মেডিসিনগুলো ওগুলো যদি না লোশনগুলো ব্যবহার করে, বড় যদি খুর ব্যবহার করে বা ব্লেড ব্যবহার করে, কাটাকুটির বহু সম্ভাবনা আছে। কি সর্বনাশ হবে বলুন তো, আর কি পরিস্থিতি ঘটবে না ভাই। এটার হজ ওমরার এহরামের জন্য এই মশলা নয়, এটা আমার লাইফ টাইমের মশলা। অতএব আমার পরামর্শ হলো কম করে 3 দিন আগে এই ক্ষৌর কার্যগুলো সমাধান করে নাও। পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেলাম, তারপরে সব সময় ওই নিয়ে রাখছি আমার টিকিট ধরে নেন আর 3 দিন পরে আমার যেতে হবে।
তা যদি সেই সময় ফরজ নামাজের টাইম হয় তা জামাতের সঙ্গে নামাজ পড়া আসার পরে এহরাম বাঁধবো। আর যদি তা না হয় আমার মশওয়ারা হলো ঘর থেকে এহরাম বেঁধে যাওয়া অতি উত্তম হবে। কারণ আমি একটা পুত পবিত্র কাজে যাচ্ছি, তা এইখান থেকে এহরাম বেঁধে তখন মনটা সব সময় যেন বাইতুল্লাহ পড়ে থাকছে, যেন আল্লাহকে দেখছি, আল্লাহর জন্য যাচ্ছি। আর তা নইলে যতক্ষণ এহরাম না বাঁধছি ততক্ষণ সর্বনাশ। তবে একটা কথা বলে দিই, এখন প্লেনের ব্যাপার, পানজাহাজের ব্যাপার নয় বা হেঁটের ব্যাপার নয়, এখন সরকার যেভাবে আমাদের নিয়ে যাবে সেভাবে যেতে হবে। যাওয়া এবং আসার নির্দিষ্ট তারিখ। জি, এখন মদিনায় নিয়ে যাবে আগে না মক্কা নিয়ে যাবে আগে, এদিকে আমাদের খেয়াল রাখতে হবে। যদি প্রথম ফ্লাইট আমাদেরকে মদিনায় নিয়ে যান তাহলে আমি সবাইকে বলবো, কেউ চাই মারা হোক চাই বাপেরা হোক, কেউ নারী পুরুষ ঘর থেকে এরম বাঁধবেন না, না এয়ারপোর্টে বাঁধবেন না প্লেনে বাঁধবেন, ডাইরেক্ট মদিনায় চলে যাবে। কারণ মদিনায় 8 দিন মিনিমাম রাখা হয়, ওখানে 8 দিন রাখার পরে এইবারে মক্কার দিকে রওনা করানো হয়। তখন মদিনা শরীফটা আপনার ঘর, তাই উত্তম বলছি ঘর থেকে এহরাম বাঁধা। তখন আপনি মদিনায় যে রুমে ছিলেন সেই রুম থেকে আপনি এহরাম বাঁধবেন, কিন্তু তার এহরাম বাঁধার সময়সীমা আছে। পরিষ্কার মক্কার দিকে যাওয়ার রাস্তা পড়েছে হারামের জুলহুলাইফা থেকে এহরাম বাঁধা। ওই জুলহুলাইফা আপনার সময়সীমা শেষ, ওর ওপারে ভিতরে বিনা এহরামে যাওয়া যাবে না। হয় জুলহুলাইফায় গিয়ে বাঁধুন, আর তা নিলে উত্তম হয় বলছি মদিনায় যে রুমে ছিলেন সেই রুম থেকে এহরাম বেঁধে। আর যদি মক্কায় প্রথমে নিয়ে যাওয়া হয়, ওই 42 থেকে 46 দিন রাখা হবে প্লেনের টিকিট, তো ওই জন্য প্রথমে মদিনায় নিয়ে যাচ্ছে, তারপর 8 দিন থাকা হলো, তার বাকি দিনগুলো সব মক্কায় কাটানো হবে। ওই জন্য এহরাম এতদিন রাখা হবে না, কেন এহরাম। আর যদি প্রথমে মক্কা নিয়ে যাওয়া হয় তাদের পরামর্শ দিচ্ছি তারা যেন ঘর থেকে এহরাম বেঁধে যায়। যেটা হজের কাছাকাছি সময়ে যখন ফ্লাইট যায় তখন মক্কায় নিয়ে যাওয়া হয় আগে। হজ পর্ব সেরে নেওয়ার পরে লাস্ট মদিনায় 8 দিন পার হওয়ার পরে মদিনা থেকে অপাসি ফিরে আসা হয়। আর যাদের প্রথমে মদিনায় নিয়ে যাচ্ছেন তারা মক্কা থেকে ফিরতে হবে, তারপরে হজ পর্ব সাথে সাথেই ফিরে আসা, আগে মদিনা জিয়ারত হয়ে গেল। এখন এহরাম যদি আমাদের প্রথমে মক্কায় নিয়ে যাচ্ছি ধরছি, তাহলে ঘর থেকে এহরাম বাঁধবো। কেমন করব? এহরামের জন্য কোনো নামাজ নেই ভাই, যেহেতু একটা ভালো কাজে যাচ্ছি এই জন্য আল্লাহ পাকের কাছে সলাতুল হাজাত 2 রাকাত নফল নামাজ ফজরের সুন্নতের মতো পড়ে না, অতি উত্তম হবে। তবে সুন্দর করে গোসল করে একবার সাবান মেখে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গায়ে শরীরে দাড়িতে মাথায় সুগন্ধ আতর লাগিয়ে অল্প অল্প করে। মারা কিন্তু সুগন্ধ ততটা ইউজ করবেন না, না করাই তো অনেক ভালো। এবারে সুগন্ধি মেখে নিলেন, নেওয়ার পরে যে পোশাক পরে আছেন সেই পোশাকে হোক, আর এহরামের কাপড়টা পরে নিতে পারেন সেটাও হোক। 2 রাকাত সলাতুল হাজত অর্থাৎ নফল নামাজ পড়া। এত বড় কাজে যাচ্ছি, আল্লাহর কাছে 2 রাকাত নামাজ পড়ে নিয়ে এইবারে যদি আপনি এহরামের কাপড়টা পরে নিয়ে নামাজ পড়েন কোনো অসুবিধা নেই, সেটা ভালো জিনিস। কিংবা অনেকেই মনে করে যে ওই কাপড় পরে নামাজ পড়তে হবে, মনেই নয়। এই যে পোশাক পরে আছে এই পোশাকেই নামাজ হবে, এই নামাজের সঙ্গে এহরামের সম্পর্ক নেই, আর এহরামের পোশাকের সঙ্গে এহরামের সম্পর্ক নেই। এহরাম আসল জিনিসটা কি শুনুন। নামাজ পড়ে নামাজ সালাম ফেরা পরে এবার আপনি কি করছেন সেইটাই। যদি আপনি হজে ইফরাদ করছেন, আমি ধরে নিচ্ছি হজে ইফরাদ মানে শুধু হজ, তাহলে আপনি এহরাম বাঁধবেন, এই নিয়ত করবেন মনে মনে যে আল্লাহ আমি তোমার ঘর জিয়ারত করার উদ্দেশ্যে আমি এহরাম বাঁধছি, অর্থাৎ আমি নিয়ত করছি আমি তোমার ঘরকে জিয়ারত করব, আমি হজ করব, শুধু হজ। এই নিয়ত মনে মনে হয়ে গেল, সঙ্গে সঙ্গে লাব্বাইক পড়তে হবে। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। একবার পড়লে যথেষ্ট, 3 বার পড়লে খুব ভালো। তবে উচ্চারণ করে পড়তে হবে জোরে জোরে,
জোরে বলতে খুব জোর নয়, চিল্লে চিল্লে নয়, বেশ গুনগুন আওয়াজে লাব্বাইক যেন শুনতে পাওয়া যায় আশেপাশের লোক, এতটুকু। এর নাম হলো এহরাম। অর্থাৎ নিয়ত করেই সাথে সাথে এই তালবিয়া পড়া, একে বলা হয় তালবিয়া। তালবিয়া পড়ার নাম হলো এহরাম। এবার পোশাকটা এহরাম নয়। এবার এহরাম যখন বাঁধা হয়ে গেল তখন আপনার পোশাকের রিস্ট্রিকশন, যে ওইটা যেভাবে হলে তাহলে কি হবে, তখন এবার সেলাই করা কাপড় পরা যাবে না। ওই জন্য বলা হয় যে এই যে কাপড় পরে এসেছি, এই গোসল করে আসার পরে এসব কাপড়গুলো বাদ দিয়ে ওই এহরাম কাপড় পরে নি ভাই। তাহলে যখন নিয়ে তালবিয়া হয়ে যাবে, মোহরিম হয়ে যাবো, আর তখন আর এগুলো আর খুলতে হবে না। সেলাই করা কাপড় পরেছিলাম, ওইগুলো আর পরা হলো না। ওই জন্য উত্তম হলো কি, যে এহরামের কাপড় পরে নিয়ে এখন 2 রাকাত নামাজ আদায় করবো। 2 রাকাত নামাজটা যে কোনো সূরা দ্বারা আপনি পড়তে পারেন, ফজরের সুন্নত মতো। কিন্তু যদি কেউ প্রথম রাকাতে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন পড়ে আর দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস পড়ে নেয়, এটা ভালো হবে, কারণ এটা একটা ভালো আমল। জি, তো যদি কুল ইয়া আল কাফিরুন প্রথম রাকাতে, দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস কুল হুয়াল্লাহু আহাদ পড়ে নেন, ভালো হবে। কিন্তু এটা পড়া জরুরি নয়, যে কোনো সূরার দ্বারা আদায় হয়ে যাবে। যখন আমি এহরামের কাপড় পরে নামাজ পড়ছি তখন মাথাটা ঢাকবো, টুপি ঢাকা যাক, বিরাট বড় একটা সুন্নত মাথা ঢাকা, তো ওরকম মাথা ঢেকে নেবো। মাথা ঢেকে যেই সালাম ফিরলাম, এদিকে সালাম ফিরলাম, সাথে সাথে মাথার কাপড়টা খুলে ফেলবো। আর আমার এহরাম বাঁধবো, অতএব মাথা ঢাকা যাওয়া যাবে না পুরুষের, এই জন্য মাথার ঢাকা খুলে ফেললাম। খুলে ফেলবার মনে মনে হজে এফরাতের কথা বলছি, হজে এফরাত আমি এই করে নিয়ে বলছি। আর যদি কারেন হন তো ওমরা এবং হজের নিয়ত করবেন মনে মনে। আর যদি তামাত্তু করেন শুধু ওমরার নিয়ত করবেন। ভালো করে খেয়াল করি, যদি তামাত্তু হজ করেন শুধু ওমরার নিয়ত করা হবে। হে আল্লাহ, তোমার ঘর জিয়ারতের জন্য আমি, তোমার তওয়াব করার জন্য আমি ওমরার নিয়ত করছি বলেই মুখে এবারে উচ্চারণ করবেন, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। আর মারা তারা কি করবেন, এই আস্তে আস্তে করবেন, ফিস 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 করে বলা হবে, ফিস ফিস করে বলা হবে, জোরে বলা হবে না। একবার বললে যথেষ্ট, 3 বার বললে ভালো লাব্বাইকটা। আর নিয়ত উভয়ের, মা হোক বাপ হোক, উভয়ের নিয়ত মনে মনে। নিয়ত মানে মনের সংকল্প। এখন আপনি মুহরিম হয়ে গেলেন, এইবারে আপনার মুহরিমের কাজ কি হবে, কি কি বাধা নিষেধ আছে, ওই কটাই আমরা প্রথমে শুনে নিই। যে কোনো মুহরিম, মাদের এহরামটা কি আর বাপদের এহরাম। বাপদের এহরাম হলো ওই দুটো কাপড়, একটা নিজে পরিধান করে নিলাম আর অপরটা গায়ে দিয়ে নিলাম। এখন কিন্তু মাথা ঢাকা যাবে না। আর মাদের যত শরীরটা ঢাকা যায়, পা মোজা, হাত মোজা, সালার কমিজ, শাড়ি হোক, আর তারপরে বোরখা, তারপর চাদর, যা কিছু যতটা ঢাকা যায়, শুধু কেবলমাত্র মুখমণ্ডলটা ঢাকা যাবে না। সমস্ত লোকালয়ে আর সব জনগণের সম্মুখে মুখমণ্ডলটা দেখা যাবে। এই জন্য মুখমণ্ডলটাকে রক্ষা করার জন্য আমাদের হযরত ওলামা হযরত পরামর্শ দেন, ক্যাপ টাইপের কোনো একটা মাথায় বেঁধে নেওয়া, তার উপর থেকে কাপড় ঝুলিয়ে দেওয়া, কিন্তু মুখে যেন টাচ না করে। মুখটা ঢাকা করলো, মুখে টাচ লেগে চিপকে থাকবে না, চিপকে থাকলে গন্ডগোল হয়ে গেল। যদি এমন ব্যবস্থা না হয়, খুলে রাখবেন, মুখ খুলে রাখবেন। আল্লাহ তাআলা অনুমতি দিয়েছে, আল্লাহ রাসূল অনুমতি দিয়েছে, তাই খুলে রাখা কোনো অসুবিধা নেই। কিন্তু সাবধানতা অবলম্বন করে ভালোর জন্য বলছি, যেটা এরকম ব্যবস্থা যদি থাকে, আর এরকম ব্যবস্থা আছে, খুব ব্যবস্থা করা হয়, উপর কাপড়টা পরে থাকলো, ব্যাস মুখটা ফাঁকা থাকবে, টাচ করবে না, লেগে থাকবে না, চিপকে থাকবে না। মাদের এইটাই এহরাম। আর পুরুষের এহরাম যত খুলে রাখা, দেখুন না এগুলো সবগুলো খালি থাকছে পরে, মাথা ঢাকা চলবে না। এখন এই যে মা এবং বাপারা এহরাম বেঁধে নিলাম, এহরাম বেঁধে নেওয়ার পরে আমরা মুহরিম হয়ে গেলাম। মুহরিমের জন্য সব কিছু হারাম করে দেওয়া আছে। কি কি? যেগুলো বৈধ ছিল। পুরুষের জন্য হারাম হলো মাথা ও মুখমণ্ডল ঢাকা, চলবে না। যদি ঢাকা হয় তো জরিমানা দিতে হবে। পুরুষের দেহের মাপে তৈরি করা কোনো পোশাক, ভালো করে বুঝে নেন কথাটা, দেহের মাপে, শরীরের মাপে তৈরি করা কোনো পোশাক, যেমন পাজামা সেলাই করে পোশাক, জামা সেলাই করা পোশাক, শরীর মাপ দিয়ে, তাহলে কি হলো, লুঙ্গিটা কিন্তু শরীরের মাপ দিয়ে তৈরি করা নেই।
লুঙ্গিটা আসল তো খোলা রাখ, ওই যেমন ইহরামের কাপড় পরেছি। জি, যে কোনো রঙিন কাপড় ইহরাম বাঁধতে পারেন, পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় হলে হলো, কোনো অসুবিধা নেই। যে কাপড়গুলো আমরা পরি, তবে সাদা ইহরাম সবচেয়ে উত্তম। আল্লাহ রসুল হাদিস পাকে সাদাটাকে খুব পছন্দ করেছেন, এই জন্য আমরা সাদা ব্যবহার করি, আর সাদা ব্যবহার করাটা ভালো। এ নয় যে কোনো রঙিন পরা যাবে না। জি, তো লুঙ্গি আমরা কিন্তু সে কাটা লুঙ্গি পরি না, লুঙ্গিটা আমাদের পর্দার জন্য, হেফাজতের জন্য সেলাই করে নিয়ে পরি। অতএব ইহরাম অবস্থায় পুরুষ মানুষ লুঙ্গি পরতে পারবে। ভালো করে মশলাটা জেনে নেন, শরীরের মাপ দিয়ে তৈরি করা পোশাক, তাহলে তো বেল্ট পরা যেত না। একটা বেল্ট তো 1000 সেলাই দেওয়া আছে। জি, কিন্তু শরীরের মাপ দিয়ে তো বেল্ট নয়, ওটা বেল্ট তৈরি করার জন্য সেলাই। জি হ্যাঁ। 3 নম্বর হলো হাত বা পা মোজা ব্যবহার করা চলবে না পুরুষ। নম্বর 4, কোনো পুরুষের জন্য হোক আর নারীর জন্য হোক, এবার উভয়ের জন্য কথা বলি, যে পঙ্গপাল মারা চলবে না, টিডি, পঙ্গপাল। তারপর উকুন মারা চলবে না। স্থলভাগের কোনো পশু পাখি শিকার করা চলবে না। জলভাগের শিকার করা চলবে, মাছ শিকার করা চলবে, কিন্তু স্থলভাগের কোনো শিকার করা চলবে না, বা শিকারের সন্ধানও বলে দেওয়া যাবে না। স্বামী স্ত্রীর আলিঙ্গন, চুম্বন, যৌন মিলন বা যৌন সংক্রান্ত কোনো আলোচনা করা চলবে না, এই কোরআন থেকে মানা করেছি। কোনো ঝগড়া বিবাদ কলহ করা চলবে না, চাই নারী হোক আর পুরুষ হই। দেহের কোনো চামড়া উঠে গেছে সেটাকে ছিঁড়ে ফেলা যাবে না, বা কাঁচি দিয়ে বিলেট দিয়ে কেটে দেওয়াও যাবে না। নখ কাটা যাবে না, চুল কাটা যাবে না, গোঁফ কাটা যাবে না। যে শরীর থেকে কোনো লোম পশম তোলা যাবে না, এগুলো মানে মোটেই চলবে না। তবে যখন ইহরাম থেকে পাক হয়ে যাব, হালাল হতে চাইছি, অর্থাৎ ওমরার কাজ সেরে নেওয়ার পরে, তখন একটা মুহরিম অপর মুহরিমকে নেড়া করে দিতে পারে। একটা মুহরিম তার মুহরিমাকে অর্থাৎ তার স্ত্রীকে তার চুল কেটে দিতে পারে, এর জন্য কোনো আপত্তি নেই। জি, সুগন্ধ জাতীয় কোনো বস্তু ব্যবহার করা চলবে না, সুগন্ধ খাবার খাওয়া হবে না। তবে যদি বিরিয়ানিতে সুগন্ধ রান্না পাকানো হয়ে যায়, সেই সুগন্ধ খাওয়া চলবে। আতর, সুরমা ইত্যাদি ব্যবহার করা চলবে না। সুগন্ধযুক্ত তেল ব্যবহার করা হবে না, সুগন্ধযুক্ত সাবান ব্যবহার করা হবে না। কেবলমাত্র যদি আমি শুধু পান সুপারি, পানে চুন লাগিয়ে সুপারি দিয়ে খাই, অবশ্যই খাওয়া চলবে, কিন্তু পানে ওই জর্দা সুগন্ধ, লবঙ্গ সুগন্ধ, এলাচি সুগন্ধ, এইভাবে পান খাওয়া যাবে না। তাহলে পান খেতে বলছি না, যদি কেউ খায় শুধু পান খাওয়া চলবে, অসুবিধা নেই। খাবার অবহেলা হচ্ছে ভাই। শুধু মেয়েদের জন্য কি বাধা আছে? শুধু কেবলমাত্র নারীদের জন্য? জি, মুখটা যেন কোনো কাপড় স্পর্শ করে ঢেকে না থাকে, চাই ঘুমন্ত অবস্থা হোক চাই জাগ্রত অবস্থায় হোক। শুধু মাদের একটা, আর বাপদের এতগুলো, আর উভয়ের এতগুলো মানা। এইটা হলো এহরামের আমাদের নিষিদ্ধ। এইভাবে আমরা এহরাম বেঁধে আমরা যাব। তবে এই এহরাম বেঁধে আমরা যখন গেলাম হজ্জে ইফরাদ, অর্থাৎ যে একাকী হজ করে শুধু কেবলমাত্র হজ করছেন, তার মশলা হলো এইটাই। আমরা গেলাম, চাই মদিনা থেকে মক্কায় যাই, আর চাই এখান থেকে মক্কায় যাই, যেভাবে মক্কায় পৌঁছে এবার কী করবো, কাবা শরীফে পৌঁছে আমরা খুব সুন্দরভাবে আরাম করে নিয়ে কাবা শরীফ পৌঁছাবো। পৌঁছে গিয়ে একটা তওয়াফ করব। সেই তওয়াফকে বলা হয় তওয়াফে কুদুম, অর্থাৎ আমি সবেমাত্র আগমন করেছি তার তওয়াফ, তওয়াফ কুদুম বলা হয়। এটা কিন্তু সুন্নত, এই তওয়াফ করা জরুরি নয়, ওয়াজিবও নয়, এটা সুন্নত কেবলমাত্র। যে এই আল্লাহ তোমার ঘরে এসে পৌঁছাতে পেরেছি, আমার আগমন ঘটেছে তোমার কাছে, তুমি আমার মেজবান, আমি তোমার মেহমান, মেহমান এসে গেছি, তা তোমার ঘরটাকে একবার জিয়ারত করিনি, এটা সুন্নত। এরপরে হজের জন্য সাই করা, সাফা মারা, সেটাও জরুরি নয়, কারণ কেবলমাত্র তো শুধু হজ করবো বলে নিয়ত করেছি, সেটা তার ইচ্ছা, সাই করতে পারে। কিন্তু আমি পরামর্শ দেব, এখন তওয়াফ করবেন, তওয়াফ করার প্রসেস কি বলে দিই আগে। তওয়াফ করার প্রসেস হলো, এইটাই বাইতুল্লাহ, এইটাই আমার এই টেবিলটা, এইটাই টেবিল বাইতুল্লাহ, এই কোনটায় হজের আসাদ আছে ধরে নেন, আর এইটাকে বলা কোনটা বলা হয় রুকনে ইয়ামানি,
এখন এইখান থেকে এই কোণ থেকে খানিকটা জায়গায় ঘিরে দেওয়া আছে, এটা হাতিম বলা হয়। আর এর উপরে ছাদের উপর থেকে একটা পানির নালা দেওয়া আছে, মিজাবের রহমত বলা হয়। আর এই কোণে যেটা হাজরা আসাদ, আর ঠিক এখান থেকে সামান্য 6 ইঞ্চি দূরে 7 ইঞ্চি দূরে দরজা, কাবার দরজা, দরজার উপরটা হলো মুলতাজাম। আর এইখান থেকে 20 হাত দূরে আছে মাকাম ইব্রাহিম। ব্যাস পজিশনটা এমন। এখন তওয়াফ করা হবে, এই কোণ থেকে হযরত আসাদ থেকে তওয়াফ করা শুরু করতে হয়। এখানে লাইট আছে, সব কিছু চেনা আছে। আগে তখন এখানে দেখা ছিল, দাগ ছিল, সে দাগটাকে মুছে দেওয়া হয়েছে, দাগের প্রয়োজন নেই। আপনি এই কোন সোজাসুজি যেখানে এইখানে গিয়ে কাছাকাছি তো ভিড়, একেবারে লাস্ট থেকে আপনি শুরু করবেন, এদিক থেকে আসছেন। এখন আর কাবা শরীফের ভিতরে ঢোকার জন্য কোনো আর ব্যাপার নেই, সে বাবু সালাম বন্ধ করে দেওয়া হয়েছে। এখন যে গেটতে পাবেন সেই গেটে ঢুকুন। মোটামুটি কথা হলো, এই দিক থেকে যদি ঢুকে পড়েন তাহলে এদিকে ঘুরে এসে এদিকে আসবেন, আর এখান থেকে ঢুকে পড়েন এখানে সোজা চলে আসবেন। এখান থেকে যদি ঢোকেন এখানে সোজা, এই কোণ থেকে আপনার তওয়াফ শুরু করতে হবে। যখন থেকে আপনি এহরাম বেঁধে নিয়েছেন তখন থেকে আপনার শুধু বুলি মুখে শুধু উচ্চারণ হবে লাব্বাইক, শুধু লাব্বাইক। এই জন্য ভাই আমি বলে দিচ্ছি পরিষ্কার কথা, কোনো নতুন করে দোয়া মুখস্থ করবেন না, এটা আমি অনুরোধ করছি। 1 নম্বর অনুরোধ করেছি, বলেছি যে হজ অত্যন্ত সহজ, কঠিন নয়। কঠিন কোনোদিন ভাববেন না, তাহলে কিন্তু ভুল হবে। নম্বর 2 বলছি, নতুন করে বিশেষ করে আমার বাঙালি হাজি ভাই কোনো দোয়া শিখবেন না, যেটুকু জানেন যথেষ্ট। আল্লাহ আপনার আমার প্রত্যেকের ভাষা বোঝেন, মনের কথা আল্লাহ বোঝেন, চাই আল্লাহর কাছে নিজের ভাষায় চাইবেন। বিশেষ দোয়া এই লাব্বাইকটা, এটাই আরবি হওয়া বাঞ্ছনীয়। যদি এটা আরবি না হয়, আপনার নিজের ভাষায় আপনি উর্দুতে বলেন, বাংলায় বলেন, চলবে, জায়েজ আছে। কিন্তু জায়েজ আছে বটে, কিন্তু মজা নেই। মজা হলো আরবিতে বলা। আর ওই একটা দোয়া আমরা প্রত্যেকে সবসময় করে থাকি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। সেই দোয়াটা যদি ওইটা আপনি পড়তে পারেন ভালো, আর না পড়তে পারেন আল্লাহর কাছে বাংলায় নিজের জবানে নিজে চাইবেন, আল্লাহ দুনিয়ার মঙ্গল কামনা করছি, আখিরাতের মঙ্গল কামনা করছি, আল্লাহ তুমি সর্বোপরি মঙ্গল আমাদের দান করো। পরিষ্কার কথা, এইটা পড়তে হয়, কোথা থেকে বলে দিচ্ছি। এখন সবসময় লাব্বাইক পড়ে দিয়ে চলেছি, কারোর সঙ্গে আগে দেখা হলে সালামের আগে লাব্বাইক বলতে হবে। অথচ হাদিস পাকে এসেছে সালাম ও কবলাল কালাম, কথা বলার পূর্বে সালাম করতে হয়। কিন্তু এখন আপনি আল্লাহর প্রেমে পাগল হয়েছেন, আপনি মহরিম, আপনার বলি হলো লাব্বাইক। এর অর্থটা এইটা হলো, হে আল্লাহ তোমার দরবারে আমি হাজির হয়ে গেছি, হে আল্লাহ তোমার দরবারে আমি হাজির হয়ে গেছি, হাজির হয়ে গেছি আল্লাহ তোমার দরবারে। ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক, সমস্ত প্রকার যাবতীয় প্রশংসা, যাবতীয় করুণা সবই তোমার, সমস্ত বাদশাহ তোমারই, লা শারীকা লাকা, তোমার বাদশাহ তোমাদের কারোর কোনো অংশী নেই, তুমি কাউকে ধার ধারো না, হোক আল্লাহ। এটা লাব্বাইক। এই লাব্বাইকটা সব সময় তোমার দেখা হয়েছে, লাব্বাইক আল্লাহ লাব্বাইক পড়ে না পড়ে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যে আগে সালাম পরে লাব্বাইক হবে না, আগে লাব্বাইক পরে সালাম। চলছেন, উপরে উঠছেন লাব্বাইক, নিচে নামছেন লাব্বাইক। অথচ উপরে উঠবার সময় আল্লাহ আকবার বলতে হয়, নিচে নামবার সময় সুবহানাল্লাহ বলতে হয়, সেগুলো সব ক্যান্সেল। এখন শুধু লাব্বাইক লাব্বাইক। এই যখন তওয়াফের দিক যাচ্ছি, এইখানে এসে যখন দাঁড়ালাম তখন লাব্বাইক বন্ধ, তখন লাব্বাইক বন্ধ। এবার লাব্বাইক বন্ধ করে কি করা হয়, ওখান থেকে পুরো কাবা শরীফের দিকেই আমি কি করব, মুখ করে দাঁড়াবো। দাঁড়িয়ে এখানে আমি এরাম করে নিয়েছিলাম, আমার কাপড়টাকে আমি এবারে ইজতেবা করে নেবো। ইজতেবা অর্থ হলো, এই উপরে যেটা পরেছি নিচে যেটা পরেছি সেটা ঠিক আছে, উপরে যে কাপড়টা সেই কাপড়টা আমি করব কি ইজতেবা করবো। তার অর্থ হলো এই গায়ে দিয়েছিলাম, এটা গায়ে দিয়েছিলাম, এই কাপড়টা ডান বগলের তলায় থেকে নিয়ে আর বাম কাঁধের উপর রেখে দাও। এই এর নাম হলো ইজতেবা। এটা হলো ইজতেবা, আর কিছু না। ইজতেবা করে নে। এখন আমি এই ধার থেকে তওয়াফ করা শুরু করবো, এই কোণ থেকে, তখন এইখানে পুরোপুরি কাবার ওই হাজরা আসাদ ওই কোণার থেকে একটু সরে থাকবো, আগামা। এইখান থেকে আমি সশরীরে একেবারে পুরুষ মানুষ
এই পর্যন্ত হাত তোলা, নামাজে যেমন নিয়ত করা হয় এই পর্যন্ত হাত তোলা হবে, আর নারীরা বুক পর্যন্ত হাত তোলা হবে। এই হাত তুলে নিয়ে হাত ছেড়ে দিলাম, যেন নিয়ত করা হলো। কিসে নিয়ত করছি? আমি তওয়াফ কুদুম করবো, আগমনী তওয়াফ হবে, আমি হজের মুফরিদ অর্থাৎ একাকে হজের নিয়ত করেছি। তা আমি আল্লাহ আমার এই তওয়াফটা তুমি কবুল করে নাও, ওটা তো মনে আছে। নেওয়ার পরে এবার একটু এগিয়ে যাবো, ঠিক সোজা বরাবর আমার কাঁচা সোজা হয়েছে। এবারে কি হাতটা কামার দেখে সিনাটা না করে এই হাতটা দেখিয়ে এতটুকু, নারীরা এতটুকু ওইদিকে হাত দেখিয়ে হাতটাকে আওয়াজ নয়, বিনা আওয়াজে চোখে নাও, নেওয়ার পরে ব্যাস। পুরুষরা করবে কি 3 চক্কর দেবে, তো রমাল করতে হবে। রমাল মানে বীরের মতো চলা, বীরের মতো চলা। ওরা সবাই এইসব মনে করতে সব পঙ্গু হয়ে গেছে, পঙ্গু হয়ে যায়নি। আল্লাহ তোমার দরবারে এসেছি বীরের করি, ব্যাস। তো ভিড় তো গাছে গাছে পায়ের ওপর আস্তে আস্তে এবার 3 বার চক্কর। এই কোণে আসার পরে ওই দোয়াটা যদি জানা থাকে তো পড়বেন, আর ওই দোয়া জানা আছে প্রত্যেকে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার ওয়া আদখিলনা জান্নাতা মা'আল আবরার। অর্থাৎ বলতে পারেন না বলতে পারেন, এইটা বলা হয় নুকরি আমালি। এখান থেকে এই দোয়া তাই বাংলায় বলুন। তারপরে এখানে আসার পরে আপনি দাঁড়াবেন না, আর দাঁড়াতে দেবে না, আবার এইদিকে চলো। আর তখন ওই করতে হবে 3 বার পুরো আপনি চক্কর দিলেন, রমাল করলেন। আর এই তওয়াফের সময় কি করবেন? তওয়াফের সময় সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এই দোয়াটুকু পড়বেন। বাকি আর কোনো কিছু পড়বেন না। জি, কোরআন আয়াত তেলাওয়াত করতে পারবেন, কোনো আরো জিকির করতে পারবেন, আল্লাহ রাসূলের প্রতি দরুদ পড়তে পারবেন। সবথেকে উত্তম হলো এই জিকিরগুলো করা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। আর তারপরে নিষেধ কোনগুলো? আকাশ দিকে তাকাবেন না, বাইতুলের দিকে তাকাবেন না, বাইতুলের দিকে তাকানো নিষেধ, আকাশের দিকে তাকানো নিষেধ। আর বাইতুল্লাহর গায়ে হাত দিবেন না, দেওয়ালের গায়ে হোক আর গিলাফের গায়ে হোক হাত লাগাবেন না। আর হাজর আসাদকে চুমো দেওয়ার চেষ্টা করবেন না, কারণ কি সব আতর সুগন্ধি লাগানো আছে। অতএব এই তওয়াফে মোটেই করবেন না। আর আমি হাজি যারা ইফরাদ হজ করছে তাদের পরামর্শ দিই যে আপনারা এক কাজ করবেন, এই রমাল করে নেবেন, এইভাবে 3 বার এইবার ইস্তেওয়া করে আর রমাল করে নেবেন, আর 4টে চক্কর দেবেন নর্মাল। তো এটা খুলবেন না, অমনি থাকবে, নর্মাল করে দেওয়া করবেন। তাই 7 চক্কর হয়ে গেল। 7 চক্কর হয়ে গেলে প্রত্যেক চক্করে ওই ইসলাম এইভাবে হাত থেকে শুরু করা, মা হোক আর বাপ হোক সবাই এক করার পরে আমার হয়ে গেল তওয়াফটা শেষ। এবার সাই করতে যাব। এখন এবারে 2 রাকাত নামাজ পড়বো মাকামে ইব্রাহিম, ওইখানে রাখা আছে। সেই মাকামে ইব্রাহিমে গিয়ে 2 রাকাত নামাজ পড়বো। ওখানে কিন্তু এখন আর নামাজ পড়ার মোটেই সমীচীন হবে না, মোটেই নামাজ পড়া ঠিক হবে না। এবার আমার 7 চক্কর হয়ে গেল, আমি এখন আমার পুরো মাথাটা ঢেকে পুরো গায়ে দিয়ে নিলাম, এই অবস্থা আমি চলবো। আর আমার ইজতেমা করতে হবে না। ওই ইজতেমাই প্রথম কি করা হবে? হারাম শরীফটা, পুরো হারাম শরীফটা হলো মাকামে ইব্রাহিম। অতএব এখান থেকে আবার সোজা উঠে এবারে উপর থেকে রাস্তা, বাবুস্থান বন্ধ করে দিয়ে উপর থেকে রাস্তা করে দেওয়া হয়েছে। রাস্তায় সোজা চলে যান, গিয়ে মেয়েদের নামাজ পড়ার জায়গা সুন্দর আলাদা করা আছে, সেখানে কেউ ভিড় নেই, সেখানে মেয়েরা যেতে যাচ্ছেন না। এখানে নামাজ পড়ে কয়েকটা খারাপই হবে, এবং নারী পুরুষ এক জায়গায় হয়ে যাবে। সামনে থেকে সব তওয়াফ করছে তারা সামনে থেকে চলে যাবে, মুসল্লির সামনে থেকে, তারা নামাজে একাগ্রতা হবে না, দীর্ঘ সময় পাওয়া যাবে না, গায়ের উপরে সে লোক মারিয়ে চলে যাবে। এই জন্য এখানে নামাজ পড়া মোটেই ঠিক নয়। উপরে চলে যাওয়ার পরে সুন্দর জায়গা আছে, সেখানে ভালোভাবে নামাজ পড়ে না। নামাজ পড়ে নেওয়ার পরে জমজম পান করুন। এবার জমজম রাখা আছে ট্যাঙ্কি ভরা। জমজম 2 প্রকার আছে, একটা হট একটা কোল্ড, একটা ঠান্ডা আছে একটা গরম আছে। তো শীতকালে গেলে কখনোই ঠান্ডা পান করবেন না, আর গরমকালে গেলে আপনি পান করতে পারেন, সে আপনার ইচ্ছা। কিন্তু ওই ঠান্ডা পানি পান করলেই বুকে কফ জমে যাবে আর বিভিন্ন অসুবিধা হবে। শরীর দিকে খুব লক্ষ্য রাখতে হবে। এই জমজম পেট ভরে পান করে নিয়ে মাথায় রাখি দেন, সব কিছু করে নিলাম। তারপরে সাফায় গিয়ে উঠলাম,
সাফা থেকে উঠে মারোয়ার দিকে যাব, এটা বলা হয় সাই করা। এইটা সাফা থেকে মারোয়ার ডিস্টেন্সটা হচ্ছে 400 ফুটের মতো, 400 ফুট এই সাফা থেকে মারোয়া দূরত্ব। এর 75-76 ফুট যাওয়ার পরে ওখানে মিলাইল আহরাজাইন সবুজ বাতি জ্বলছে। তার ব্যবধান হলো আবার 55 থেকে 56 ফুট, তার ব্যবধান। আচ্ছা, ফুট বলছি, মিটার হওয়া দরকার। জি, 400 মিটার। সাফা থেকে মারা হলো 400 মিটার দূরত্ব, 400 মিটার। জি হ্যাঁ। আর এই 400 মিটার যেটা হয়েছে, এই সাফাই থেকে 76 থেকে 77 মিটার যাওয়ার পরে সেখানে একটা বাতি আছে, সবুজ বাতি রেখা, আর তারপর সামনে একটা সবুজ বাতি রেখা আছে। এই মাঝখানে ব্যবধান হলো 56 মিটার। এই 56 মিটার জায়গাটাকে সাই বলা হবে। পুরুষ মানুষ দৌড়ানোর ভান করে দৌড়ানোর মতো দৌড়াবে, খুব জোরে দৌড়াবে না, আস্তে আস্তে দৌড়ানোর ভান করে দৌড়াবে। আর নারীরা তারা দৌড়াবে না, তারা সব অবস্থা হবে। যদি আমার স্ত্রী থাকে পাশে, তা আমি একটু আস্তে আস্তে দৌড়ে ওখানে গিয়ে দাঁড়ালাম, স্ত্রী গেল, তারপর আবার চললাম মারোয়া থেকে আবার ফিরে আসছি। ওখানে গিয়ে দোয়া, সাফায় দোয়া করেছিলাম, কম করে 3 থেকে 4 মিনিট দোয়া করা দরকার। খুব যাবতীয় যা কিছু নিজের ভাষায় দোয়া করে খেতে নিয়ে তারপর শুরু করবেন। মারোয়ায় গিয়ে আবার কাবার দিকে মুখ করে দোয়া করলেন, আবার চলে আসলেন। আসার পর ওই যে জায়গাটা 55-56 মিটার, সেটাকে আবার সাই করা। তারপরে সাফায় এসে উপস্থিত হলেন, ওখানে আবার দোয়া করলেন, আবার শুরু করলেন। মারোয়ায় গিয়ে আবার দোয়া করলেন, আবার শুরু করলেন, আর এখানে মাঝখানে সাই করলেন। এই করে 7টা চক্র দিতে হবে। শুরু করেছি সাফাই থেকে, মারোয়া গিয়ে শেষ। মারোয়া যখন শেষ হয়ে গেল আমার, তখন এই কাজ হবে। এই যে সাই করলেন, এটা আপনার জিয়ারত করা, যেটা হচ্ছে তওয়াফি জিয়ারত আপনার প্রতি ফরজ, সে ফরজটা আদায় হয়ে গেল। তখন আপনি নর্মাল শুধু তওয়াফ করে নেবেন, আর আপনার সাই করতে হবে না। এই জন্য পরামর্শ দিলাম। ইনি হাজি সাহেব মুফরদ হাজি, এবারে যখন এই সাফা তওয়াফ হয়ে গেল, তওয়াফ গুদমি, তখন আপনি এরম করে আছেন। তারপর হজের সময় আপনাকে নিয়ে যাওয়া হবে। এবার হজের কাজ যত বলছি, 8 তারিখে নিয়ে যাওয়া হবে। 8 তারিখ পরে 9, 10, 11, 12, আর যদি না পারা যায় 13। এই 5 দিন বা 6 দিন হলো হজের কার্যক্রম। তখন আপনি সেই হজের কার্যক্রম করার পরে আপনি একেবারেই পাথর মারার শেষে নেড়া হয়ে একবার পুরো আপনি এরম খুলে ফেলেন। আপনার জন্য কোরবানি নাই। হজে ইফরাদ যিনি করছেন তার জন্য কোরবানি করার জরুরি নেই, কোরবানি করতে হবে না। বাকি রইল আপনারা কিছু নেই, এবার হজের কাজ করার। এবার যিনি কারেন তিনি ওমরার আর হজের দুটো নিয়ত করেছেন। সর্বপ্রথমে যাবেন, যাওয়ার পরে ওমরাটা সারবেন। ওমরার কাছে সে ওমরায় কিন্তু ওই তওয়াফ আর সাই সব কিছু করবেন, সব কিছু করে নেবেন। এটা তওয়াফে কুদুম। এই তওয়াফে কুদুমটা আপনার জন্য জরুরি নয়। তা আপনি যেহেতু ওমরার বেঁধেছেন, নিয়ত বেঁধেছেন, আপনি আর তওয়াফে কুদুম করবেন কেন? আপনার ওমরার তওয়াফ করবেন। আপনি হচ্ছে কারিন, অর্থাৎ লাভবান হবে, মানে দুটোকে মিলাচ্ছেন। তা প্রথমে ওমরার কাজ সেরে নিলেন, নেওয়ার পরে ওমরা সাই করে নিয়েছেন। ওই 3 চক্কর রমল করতে হবে ইজদিবা সহ, এই তুলে দিয়ে, আর 4 চক্কর সাধারণ। তারপরে ঠিক ওই যেভাবে তওয়াফ করেছিলেন, তারপর মাকাম ইব্রাহিমে গিয়ে নামাজ পড়ে নেয়, আর জমজম পান করে তারপরে সাই করবেন সাফা আর মারওয়া। আপনি সাই শেষের পরে এইবারে আপনি নেড়া বা কসর, অর্থাৎ চুল কাটার ব্যাপারটা হলো সব জায়গা থেকে ছোট করতে হবে। এই আমাদের ছেলেদের মতো চুল কাটলে চলবে না, কিন্তু সেটা ভালো হবে না। নেড়া হওয়াটা অতি উত্তম। নেড়া হয়ে গেলেন, আর মারা কী করবেন, মাথার চুল থেকে সম্পূর্ণ টেনে পিছন থেকে ডগ থেকে 1.5 ইঞ্চি থেকে 2 ইঞ্চি, ওর বেশি মোটেই নয়, এতটুকু চুল কেটে ফেলা। নিজে নিজে কাটতে পারেন বা স্বামী বা কোনো মহিলা কেটে দেবেন। জি, আর ওই মা আমাকেও দিতে পারেন, মানে মোহরিমকেও ওইটাই বলেছিলাম। তারপরে কিন্তু আপনি ওই এখানে গিয়ে নেড়া হয়ে আর এসব কিছু করতে হবে না। সাই শেষ হয়ে গেল, ব্যাস আপনি ওই অবস্থা থাকলেন। এরাম ভুলবেন না,
কারণ আপনি কারিন, আপনি ওই এই হলক কসর এটা চুল কাটতে হবে না, ওই আপনি শুধু সাই করার পরে শেষ, আপনি আর থাকলেন ওই এরকম অবস্থায় থাকলেন। তারপর হজের সময় যখন আসবে 8 তারিখে নিয়ে এবারে হজের কাজ যদি সব সারার পরে আপনি নেড়া হবেন। এটা হলো কারিন সাহেব। আর এর জন্য কোরবানি করাটা জরুরি, কোরবানি করতেই হবে। তিনি যদি মকিম হন, দুটো কোরবানি করতে হবে। একটা হলো তারপর কোরবানি উজিয়া, আর একটা হলো এই দামে তো এটা শুকরানা আল্লাহর জন্য, যে আল্লাহ আমাকে লাভবান করে দিয়েছো, কেরান মিলে দিয়েছো, এই কারিন হয়েছি, তার জন্য একটা কোরবানি, দুটো কোরবানি করতে হবে। এখন হলো তামাত্তু, যেটা হলো হজ। এটা ইমাম শাফি রহমতুল্লাহ বলেন এটা হজ করা উত্তম, তামাত্তু হজ। আর আবু হানিফা রহমতুল্লাহ বলেন কেরান করা উত্তম। এই জন্য মাঝখানে আমার পরামর্শ হলো, আমরা যেহেতু বাইরে থেকে যাচ্ছি, এই ইন্ডিয়াতে যাচ্ছি, বাংলাদেশে যাচ্ছি, পাকিস্তানে যাচ্ছি, আর এই একবার যাওয়ার তৌফিক হচ্ছে, তা যাতে লাভ হয় সেটা হলে ভালো হয়। অতএব আমার পরামর্শ যে তামাত্তু হজ করাটা ভালো। কারণ ও হজগুলো অনেক বেশ ঝামেলা আছে, কিন্তু সেই ঝামেলাটা অতদিন এরম থাকতে পারলে খুব ভালো জিনিস। খুব ভালো জিনিস করতে গেলে আবার যদি একটু অসুবিধা হয় আর অন্যরকম হয়ে যায়, তাহলে সে ভালোটা ভালো থাকে না। তামাত্তু হজ এটা আমার পরামর্শ, জাস্ট আপনার করতে হবে জরুরি নয়। তামাত্তু সম্পর্কে আপনারা তাই শুনুন। যখন এবারে কী করবেন, এহরাম বাঁধবেন, তখন নিয়ত করবেন কেবলমাত্র ওমরার। এ আল্লাহ, আমি তোমার ঘরকে তওয়াফ করার জন্য ওমরার নিয়ত করছি, আল্লাহ তুমি আমার ওমরাকে সহজ করে দাও, কবুল করে নাও। মনে মনে করবেন, মুখে বলতে হবে না। মুখে যদি বলেন তো চলবে, কিন্তু মুখে বলতে হবে না। সঙ্গে সঙ্গে লাব্বাইক বলবেন, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে একবার বলে যথেষ্ট, 3 বার বলে ভালো বলেছি লাব্বাইক। এবার চলে গিয়েছেন আপনি, প্রথমে মক্কায় যাচ্ছেন বলেছি। যদি মদিনায় যাওয়া হয় তাহলে এরকম ঘর থেকে বাঁধবেন না, ওই মদিনাটা হলো আপনার ঘর। যাই হোক, ওখান থেকে হোক আর এখান থেকে হোক, আপনি সর্বপ্রথমে কাবায় পৌঁছে কী করবেন, ওমরা তওয়াফ করবেন। ওই একভাবে এখানে এসে তখন ওমরা তওয়াফ করছি বলে সেটাই নিয়ত করে নিয়ে কাবার দিকে পুরো তারপরে ইসলাম করে শুরু করবেন। কিন্তু ওই রমাল আর ইস্তিবা, ওই যে ডান কাঁধের ভিতর থেকে নিয়ে বাম কাঁধের উপরে চাপিয়ে যাওয়া, যা বগলের তলায় থেকে নেবেন উপরের অংশটা, আমাদের কিচ্ছু করতে হবে না। ব্যাস এটা করবেন রমল। মেয়েদের রমল নেই, মেয়েরা স্বাভাবিকভাবে চলবে। এবার আমরা তফ করলেন 3 বার, তারপর 4 বার সাধারণভাবে তফ করলেন। ওই সব তফ এক। এখান থেকে কোনো যে আশা করে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার চালালেন। আর খবরদার খবরদার, আপনি এখন তফ করছেন মুহরিম, আপনি বাইতুল্লাহ কখনো হাত দেবেন না, গেলাপে হোক, দেওয়ালে হোক, আর হাজরে আসাদ হোক, মোটেই নয়। যখন আপনি স্বাভাবিক তওয়াফ করবেন সব অবস্থায়, তখন আপনি যত পারে করবেন, হাত লাগাবেন, কাঁদবেন, আর চুমো খাবেন, যা করবেন, বারবার বলছি। তারপর তওয়াফ শেষে লাস্টে ইসলাম করে গিয়ে মাকামে ইব্রাহিমি গিয়েই আপনি চালান 2 রাকাত নামাজ, তাই ওখানে পড়বেন না বলেন, ঠিক উপরে গিয়ে পড়ে নিয়ে জমজম পান করেন, ওই একই কারবার সাই করলেন। ওই মাঝখানে ওই রাস্তাটা 55 মিটার বা 56 মিটার, সেটাকে আপনি সাই করলেন। আর তারপরে ওখানে গিয়ে দোয়া, ফের এখানে এসে দোয়া, এখান থেকে দোয়া, ওখান থেকে মাঝখানে সাই করে 7 চক্কর হয়ে গেল। তারপরে আপনি নেড়া হয়ে যাবেন আর মাদের এই চুল কেটে দেবেন, দিলে আপনার ওমরা শেষ। এখন আপনি হালাল। এবার গোসল টুসলকে নিয়ে দিয়ে পোশাক পরিষদে এই সেলাই করা, সাধারণ পোশাক করবেন। সাধারণ পোশাক করতে আর কোনো বাধা নেই। আপনি এখন আর মুহররম নেই, কত আরাম। এবার হজের দিন বাকি আছে 10 দিন 15 দিন, যেদিন হজ, প্রত্যেক এবার হজের কথাটা শুনুন। 8 তারিখ থেকে শুরু করে 8 তারিখের সন্ধ্যাবেলা নিয়ে যাওয়া হবে মিনার ময়দানে। মিনার ময়দানে চাইছে হজ্জে মুফরেদ হোক, আর হজ্জে কারিন হোক, আর হজ্জে তামাত্তু কন্যা হোক, সবাইকে এবার হাজি সাহেবদের নিয়ে যাওয়া হচ্ছে। এটা ওমরার পর্ব ছিল, হজের ভিতরে ওমরা হয়ে গেল, আর সাথে এবার শুধু হজ হবে। এখন হাজি সাহেবদের মিনার ময়দানে নিয়ে যাওয়ার পরে ওখান থেকে আপনাদের রাতটা কাটাবে। সকালবেলা 9 তারিখে সকালবেলা আপনাকে যেতে হবে আরাফার ময়দানে, অর্থাৎ মুজদালিফা অতিক্রম করে পার হয়ে যেতে হবে আরাফার ময়দানে। আরাফার ময়দানে নিয়ে যাওয়া হবে 9 তারিখ সকালবেলা। সুন্নত হলে এটাই বেলা ওঠার পরে
রওনা হওয়া, আর এই রাত্রে মিনায় কাটানো, এটাও সুন্নত, এগুলো সব সুন্নত। কিন্তু এই সুন্নত দেখা যাবে না, এখন অবস্থার পরিপ্রেক্ষিতে ব্যবস্থা নিতে হবে। যদি বাসে করে নিয়ে যায়, কিংবা ট্রেনে সবাই সাথী যায়, কিংবা কোনো ব্যবস্থায় সবাই যায়, তার বিশেষ করে মেয়ে ছেলে যদি কাছে থাকে, তাহলে যদি ফজরের আগে আউয়াল ওয়াক্তে নামাজ পড়ে রওনা হয়, তাও হওয়া হবে। ওই একটা সুন্নত দিকে খেয়াল করে এখন বসে থাকি, আর তারপর বাস পাবো না, হেঁটে হেঁটে যাওয়া যাবে না, 12-13 কিলোমিটার রাস্তা যেতে হবে, পারবেন না। এই জন্য সব সুন্নতগুলো পারেন তো চেষ্টা করবেন আদায় করার, যখন নিয়ে যাবে ওরা তখন চলে যাবে। এইটাই মিনা আমাদের খিমায় আছে, ভালো খিমা থাকার ব্যবস্থা সুন্দর করে দেওয়া আছে। এইখানে থেকে মাঝখানে হলো মুজদালেফার উপর থেকে চলে যেতে হবে আরাফায়, অত দূর। সেখানে যদি ইমাম সাহেব নামাজ পড়ান আর তার জামাতে শরিক হন, তাহলে ইমাম সাহেব যা করছেন জোহর আসে একসঙ্গে করবেন, তাই করবেন। কিন্তু আমাদের এই হাজি সাহেবরা অধিকাংশ সময় সেই জামাতে পড়তে পারেন না, বরং না পড়াই ভালো। নিজেরাই গিয়ে নিজেদের খিমায় গিয়ে পৌঁছে নিজেরাই জামাত করে নামাজ পড়বেন। সবসময় চেষ্টা করবেন জামাত করে নামাজ পড়ার, আর যদি না হয় একান্ত প্রয়োজন একান্ত পড়ে নেবেন, নামাজ পড়বেন। ওখানে অবস্থান করতেই হবে আরাফা। বেলা ডুববার আগে আপনাদেরকে পার হতে দেবে না। ওখানে একটা পাহাড় আছে জাবালে রহমত, সেই পাহাড়ের পাদদেশে গিয়ে খুব কান্নাকাটি করো, খুব দোয়া করা দরকার। এখানে দোয়া খুব কবুল হবে, খুব দোয়া কবুল হয়, এখানে দোয়া করতে হবে। আর পাহাড়ের উপরে চড়বেন না, এটা নিষেধ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উটের উপরে, পাহাড়ের নিচে উটের উপরে বসে দোয়া করেছেন, তিনি পাহাড়ে চড়েননি, তাই পাহাড়ে চড়া ঠিক নয়। অনেকে পাহাড়ের উপর চড়েই সে উপরেই গিয়ে দোয়া করছে, না, মোটেই নয়। আপনারা নামাজ পড়লেন জোহর আসর, জোহরের পর থেকে নিয়ে বেলা ডোয়া পর্যন্ত আরফায় অন্তত 1 সেকেন্ডের জন্য অবস্থান করতেই হবে। তা আপনারা তো আছেন, সেই জোহর থেকে জোহর আগে চলে গেছেন, কিংবা জোহর পরে গেছেন, গিয়ে একবার বেলা ডোবা পর্যন্ত মগরের নামাজ পড়বেন না। আপনাদেরকে বাসে করে হোক আর ট্রেনে করে যেভাবে আসবেন, এবারে সেই মুজদালেফায় পৌঁছে রাত 12টা বাজুক আর 1টা বাজুক আর 3টে বাজুক, সর্বপ্রথমেই মগরেব নামাজ পড়ে নেবেন, তারপরে ঈশার নামাজ পড়ে নেবেন। এবারে একটা একামত দিয়ে মগরেবের পড়ে নেবেন আর ঈশা পড়ে নেবেন, নাকি মগরেবের আলাদা একামত ঈশার আলাদা একামত, মতবিরোধ আছে। আপনারা যেটা ইচ্ছে করবেন। একামত যদি নাই দিয়ে পড়েন তখন নামাজ হয়ে যাবে তো, জি। তাই এবার একামত দেবেন, একামতের জামাত সহকারে নামাজ পড়ে নিন। মারা কিন্তু একা একা নামাজ পড়বেন, তারা জামাতে পড়বেন না, জি। জামাতে পড়ার অনেক গণ্ডগোল, জামাতে তাদেরকে বারবার এর আগে বলা হয়েছে। যাই হোক, একা নামাজ পড়ে নিন, নিয়ে ওই খোলা আকাশের নিচে সারা রাতটা কাটাতে হবে। ফজরের বেলা ওঠার আগে আগে এবার রওনা দিতে হবে মিনার ময়দানে আসা। ওই 9 তারিখে মিনার ময়দানে আসার আগে, মিনায় ঢোকবার পূর্বে ওখান থেকে আপনারা কাঙ্কর সংগ্রহ করে নেবেন। এই দেশি ছড়ার থেকে বড়, কাবুলি ছড়ার থেকে ছোট, বা কাবুলি ছড়ার পরিমাণ এইরকম ছোট ছোট কাঙ্কর নেবেন। লাগবে আপনার 49টা, কিন্তু নেবেন আপনি কম করে 60 থেকে 70টা, কারণ সংগ্রহ করে নেবেন, বাকি পড়ে যেতে পারে, হারিয়ে যেতে পারে। তার জন্য ওই কাঙ্কর রাখার জন্য কোনো একটা থৈলের ব্যবস্থা করে নেবেন ঘর থেকে। আমার পরামর্শ এটা, একটা থৈলের ভিতরে কাঙ্কর ভরে নিলেন, গুনে 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 বেশ উজালা হয়ে গেছে, তখন এই মুজদালেফার ময়দান থেকে কাঙ্করগুলো নেবেন। নেওয়ার পরে আপনি আসছেন, সোজা নিচে যাবেন না, আমি অনুরোধ করছি। লিফটে আছে 3 তলা 4 তলা পর্যন্ত, সব লিফট ঠিক যেটাতে যাচ্ছেন সেইটাই পৌঁছাবেন। তা নিচে খুব ভিড় হয়, আর যখন গণ্ডগোল করে উপরে যাবেন। আর ঠিক এবার দেওয়ালটা ঘেরা আছে, এই ঘেরার ভিতরে ফেলতে হবে কাঙ্কর। ব্যাস, বড় শয়তানটাকে শুধু 7টা কাঙ্কর মারা হবে। বিসমিল্লাহ, আল্লাহু আকবার, যা কিছু বলে আল্লাহু আকবার বলে কাঙ্কর মারতে হবে। শুধু ওর মধ্যে নিক্ষেপ করা, এ নয় যে ছুঁড়ে দেওয়া। কত লোক জুতো খুঁড়ে ছুঁড়ে দিচ্ছে, বড় একটা ঝেলানি মাঝে শয়তানকে মেরে দিলাম, এই শয়তান, আর কত চিৎকার করছে, কি করছে। এগুলো সম্পূর্ণ গর্হিত কাজ। ওখানে শয়তানটা দাঁড়িয়ে আছে না বসে আছে, জি। আল্লাহ পাকে একটা রূপ, ইব্রাহিম আলাইহিস সালামের একটা আমলটাকে তুলে ধরেছেন, জি। সেখানে শয়তান এখানে ধোকা দিয়েছিল, ওখানে ধোকা দিয়েছিল, এই 3টে করা আছে। তো বড় শয়তানটাকে প্রথমে যেখানে ধোকা দিয়েছিল সেইটাকে মেরে সোজা চলে আসবেন, এসেই আপনি এবারে কোরবানি করবেন, জি। কারের হাজি সাহেবও করবেন
আর তামাত্তু হাজি সাহেবও করবেন। সোজা কোরবানি, ওখানে মাজবাহ অর্থাৎ কোরবানির জায়গা আছে, সেখানে আপনি মানে অগণিত ছাগল, দুম্বা, ভেড়া, উট, গরু সব পায়। তাই এখন সরকারিভাবে কোরবানি হচ্ছে, সে সরকারিভাবে হলেও সেই তাই হোক, বা নিজেরাই 3-4 জন মিলে, 2 জন গেলেন সবার টাকা পয়সা নিয়ে গিয়ে কোরবানি করে দেন। কোরবানি করতে হবে। এখন যিনি তামাত্তু করছি তারও অধিক কারণেও কোরবানি, দুজনের কোরবানি করা, তামাত্তুর এই কোরবানি করে দেওয়ার পরে এসে এবারে আপনি হলক করলেন, অর্থাৎ মাথা নেড়া করলেন বা মাদের চুল কেটে দিলেন, দিলে আপনি হাজি সাহেব হয়ে গেলেন। একটু কাজ বাকি আছে, শুধু তো আপনি জিয়ারত বাকি আছে। এইবারে ওই সন্ধ্যা পর্যন্ত আপনার চেষ্টা করা দরকার বাইতুল্লাহ এসে তওয়াফে জিয়ারত সারা। ওর উপরে ব্রিজ আছে, উপরে ওই ব্রিজের কোণে গেলেই এবং গাড়ি হাঁকছে হারাম হারাম হারাম, চলে গেলেন দলবল ধরে। চলে যাওয়ার পরে বাইতুল্লাহ গিয়ে আপনি এখন কিন্তু গোসল টোসল করে নিয়ে একদম প্লেন সাদা পোশাক, এখন আর সাই করতে হবে না, রমাল করতে হবে না, কিছু শুধু তওয়াফ করবেন। ওই সাইয়ের কাজ তো সেরে এসছেন, জি এটি সুবিধা। একদম প্লেনভাবে 7 চক্কর দিলেন, রমণ করতে হবে না, কিচ্ছু করতে হবে প্লেনভাবে। তখন আপনি বাইতুল্লাহ গ্রাম থেকে কাঁদুন আর বাইতুল্লাহ চুমো খান, হাজর আসাদের চুমো খান। কিন্তু ভাই হাজর আসাদের চুমো খাওয়ার জন্য কাউকে কষ্ট দেবেন না, ওইটাই বলি বারবার, কাউকে কষ্ট তো দেবেন না আর কারোর থেকে কষ্ট নেবেন না। কারণ আপনি তার কষ্ট দেওয়ার সুযোগ করে দিয়েছেন, সে আপনাকে কষ্ট দিচ্ছে, তাহলে আপনি তার গুণাগার করে দিলেন। এই জন্য কষ্ট কারোর থেকে নেব না আর কষ্ট নিজে কাউকে দেব না, খুব খেয়াল রাখতে হবে। যদি আল্লাহ মৌকা জোটায় ভালো সুস্থভাবে যদি পান তো করবেন, আল্লাহ প্রত্যেকে জোটায় আলহামদুলিল্লাহ নিয়ে ভালো থাকলে ব্যাস সার্থ হয়ে গেল, আপনি পূর্ণ হাজির হয়ে গেলেন, আর আপনার কোনো বাধা নেই। তবে এই মাঝখানে কতগুলো জিনিসকে আপনাদের খুব জেনে রাখা দরকার। যখন প্রথমে বাইতুল্লাহর দিকে আপনি দৃষ্টি নিক্ষেপ করেছেন, প্রথম দৃষ্টি নিক্ষেপ করার সাথে সাথে যা দোয়া করবে সে দোয়া কবুল হতো। তখন ওই জন্য একটু নিজেকে আড়াল করে করে বাইতুল্লাহ পয়সা নিয়ে যাবেন। প্রথমে বাইতুল্লাহ দিকে নজর করেই বিসমিল্লাহ আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, চাই এটা বলতে পারেন না বলতে পারেন, আল্লাহু আকবার বলে দিন, বলে দিই হাউ হাউ করে কেঁদে দোয়া করবেন, খুব দোয়া করবেন, সেটা দোয়া। আর যখন বেশি বেশি করে এবার খালি হয়েছেন, যত বেশি পারেন তওয়াব করবেন, যত বেশি পারেন তওয়াব করবেন, নফল তওয়াব। আর সাবা মারা দৌড়ে যেতে হবে না, রওয়ানা করতে হবে না, ইজদিবা করতে হবে না, সাদা পোশাকে পরে তওয়াব করবেন, যত বেশি তওয়াব করতে পারেন। কম করে হাজি সাহেবদের দরকার 40 থেকে 50টা তওয়াফ। জি এক একটা তওয়াফ এক একটা নামে দিবেন, নিজের বাপের নামে, নিজের দাদার নামে, মায়ের নামে, নানির নামে, নানার নামে, শ্বশুর নামে, শাশুড়ির নামে, আত্মীয় স্বজনের নামে এক একটা তওয়াফ করে দেবেন, ওস্তাদের নামে, জি কিতাবের মুসান্নিফের লেখকের নামে, আল্লাহ রসুলের নামে, জি তওয়াফ করে দেবেন। তওয়াফ সব রেশানি করা চলবে। অনুরূপভাবে আপনি একাধিক ওমরা করবেন। এইবারে যখন খালি বসে আছেন, যান একাধিক ওমরা, এবার নতুন করে ওমরা করতে গেলে করতে হবে, মসজিদ আয়েশায় যেতে হবে, তানিমে আছে সেখানে মসজিদ আয়েশা, সেখান থেকে ইহরাম বেঁধে আসবেন, কায়দা করবেন। সরকারি বাস আছে নিয়ে যাওয়ার, কিন্তু বাসে অপেক্ষা করবেন না, পার্সোনাল গাড়ি 3-4 জন যাবেন, যাওয়ার পর রোডের উপর হারাম হারাম হচ্ছে, আপনার দাম করে নেবেন, ক টাকা নেবেন ভাই, জি সব চলবে, ক টাকা দেবেন আমাকে হারামে পৌঁছে দেওয়া পর্যন্ত, তো সব তৈরি হয়ে যাবেন। সেখানে গোসলখানা আছে, সব আছে, অত গোসল করার ঝামেলা করতে যাবেন না। যদি পারেন তো করে নেবেন গোসল, তাহলে উত্তম করে উজু করে নেবেন। এই এরা বাঁধার জন্য গোসল করা শর্ত নয়, জি উত্তম করে উজু করে নিলে যথেষ্ট। এখন কী করবেন, 5 মিনিট তাকে টাইম দেবেন, যে তার ভিত্তিতে আপনি গোসল সেরে নিতে পারেন, আর না তো উজু করে নিলেন, নিয়ে চুট করে এসে এরকম কাপড়টা পরে নিলেন, এরকম কাপড় বা বাসা থেকে এরকম কাপড় পরে যাবেন, সবথেকে উত্তম হবে। যে সেখানে গোসল করে নিলেন, ওই মসজিদে আসা 2 রাকাত নামাজ পড়েন। ভালো কাজ করছি বলে তাই নামাজ নাও পড়তে পারেন, শুধু নিয়ত করে নেন আমি এটা ওমরা করবো, আর সঙ্গে সঙ্গে মুখে তালবিয়া পড়ে নেন, জি আপনি মহরিম হয়ে যাবেন। অর্থাৎ এখন ওমরা করার জন্য আর 2 রাকাত নামাজ পড়ে নিলে ভালো, 2 রাকাত নামাজ পড়ে নেবেন 1.5 থেকে 2 মিনিটের মধ্যে, চট করে 2 রাকাত নামাজ পড়ে নিই আপনি গাড়ির কাছে এসে হাজির হয়ে গেলেন, 5 মিনিট লাগলো, গাড়ি কিচ্ছু বলবে না। আর যদি এটা না পারেন, সময় দেরি হয়ে যাচ্ছে, তাহলে কী করবেন, নামাজ পড়বেন না,
ওই এরকম কাপড় পরে আছেন, ওই ভালো করে উঁচু টুচু করে নেই, নিয়ত করে নেই, তালবিয়া পরে নেন ওমরা করা, চলে আসলে হারাম পৌঁছে দিল সঙ্গে, বাস ওই রমল 3 বার, তারপর 4 চক্কর সাধারণ সাবা মারা দৌড়ে যাবে, তারপর কি মাথা নেড়া তো হয়ে আছেন, তার উপরে ফের চার, ব্যাস মাথা চুল কাটে দেওয়া আছে, তার উপরে ফের আবার 1.5 ইঞ্চি 1.5 ইঞ্চি চুল কেটে দেন, ব্যাস এরকম মানে একটা তো ওমরা হয়ে গেল। এই করে করে অন্তত হাই সাহেবদের কম করে 10টা থেকে 15টা ওমরা করা দরকার, আর তোয়া কম করে 40 থেকে 50টা হওয়া দরকার, এটা হওয়াটা খুবই দরকার। মদিনায় জিয়ারত প্রথমে যদি নিয়ে যায় তো সেইভাবে, আর যদি লাস্টে নিয়ে যায় সেইভাবে। মদিনায় জিয়ারতের সঙ্গে হজের কোনো সম্পর্ক নেই। আর একটা সত্য কথা বলতে কোনো অসুবিধা নাই যে মদিনা মসজিদে এই 8 দিন রাখাটা কেন রাখছে, যে 5 ওয়াক্ত নামাজ, মানে 5 আছে 40 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে মসজিদ নববীতে পড়লে এত সব এত সব, যে ওটা কথা মসজিদ নববীর কথা নয়, ওটা প্রত্যেক মসজিদে জামাতের ফজিলত। মসজিদে নববীতে নামাজ পড়লে 1 রাকাতে 50,000 সব পাওয়া যাবে, আর বাইতুল্লাহ শরীফে 1 রাকাতে 1 লাখ নামাজের সব পাওয়া যাবে। তো মদিনা মসজিদে এই 50 ওয়াক্ত মানে 40 ওয়াক্ত জামাত চলতে হবে, আর আপনার ঘরের মসজিদে জামাত হতে হবে না, ও সব মসজিদে একই হুকুম। শুধু মদিনায় কি ব্যাপার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিয়ারত, প্রাণ ভরে জিয়ারত, রিয়াজুল জান্নাতে অবস্থান, আসাবে সুফাতে অবস্থান, সেটা তো এখন বন্ধ করে দিয়েছে ভাই। আর ওই উস্তুয়ানা, ওই যেগুলো পিলার আছে, খাম্বা আছে, খুঁটি আছে, সেই এক একটা খুঁটির এক একটা ইতিহাস, সেই খুঁটির কাছে দোয়া কবুলা। এই আম্মাজান আয়েশা, যে উফুদে আয়েশা এসে দল বলে এসেছিল সেখানে, আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিয়ারত, আর জান্নাতুল বাকি জিয়ারত, এইটাই মদিনা। মদিনায় কিছু বাক্কাসর দরুদ সালাম আল্লাহ রাসূলকে দিয়ে আসা, চাই মক্কায় থেকে যাই আর চাই ডাইরেক্ট মদিনায় যাই, কিন্তু হজের সঙ্গে মদিনা জিয়ারতের কোনো সম্পর্ক নাই। বলেছি ফের বলছি, কিন্তু আল্লাহ রাসূল সেখানে শুয়ে আছে, আর এত দূর যাচ্ছি, আল্লাহু আকবার, কেন যাব না? সবাই লোক আপনাকে দিয়ে সালাম পাঠিয়ে দেয়, অবশ্যই আপনি তাদের সালাম নিয়ে যাবেন, এক কথায় উত্তর দেবে যাবেন। রোজা আতারে যাওয়ার পরে যখন আপনি জিয়ারত করছেন তখন বলছি, আল্লাহ রাসূল, যত লোক আমার দ্বারা আপনাকে সালাম পাঠিয়েছে সবার সালাম আমি পৌঁছে দিলাম, যথেষ্ট। ওটা মনে মনে করে নিয়ে মুখে বলে পৌঁছে দিলাম, হয়ে গেল, সবার সালাম পৌঁছে গেল, আপনি অবশ্যই সব পেলেন, আর আমরা সবাই সব পেলাম আপনার দ্বারা সালাম পৌঁছে দিয়ে। জি, এই করে এবারে আমি হাজি সাহেব হয়ে গেলাম। এবারে বিদায় হওয়া আসার সময় তোয়াফে বিদায় একটা তোয়াফ করে আসা দরকার, সেটাই। তাই সর্বোপরি কথা আমি লাস্টে আপনাদেরকে বলে দিচ্ছি, হজে এই ওমরার প্রথমে বলি, ওমরার ফরজ হলো 2টি। একটা হলো ওমরার ফরজ মাত্র 2টি, একটা হলো নিয়ত করেই সাথে সাথে তালবিয়া পড়ে নেওয়া, আর তোয়াফ করা, বাইতুল্লাহ 7 চক্করে তোয়াফ করা। আর ওমরার ওয়াজিব হলো 2টি, সাফা আর মারওয়া সাই করা, আর তারপরে নেড়া করা বা চুল কাটা। আর এবার হজের ফরজ কটা? হজের ফরজ হলো 3টি, ভালো করে খেয়াল রাখবে। ইহরাম মানে হজের নিয়তে হোক আর ওই কেরানের হোক, মানে যেটা নিয়ত করছে হজের নিয়ত করেই তালবিয়া পড়া, এটা হলো ফরজ, অর্থাৎ ইহরাম বাঁধা। নম্বর 2 ফরজ হলো ওকুফ আরাফা, বলেছি জোহরের পর থেকে নিয়ে মাগরিব বেলা দেওয়া পর্যন্ত অন্তত 1 সেকেন্ড অবস্থান করতে হবে, ওকুফ আরাফা। এই 10 তারিখে মানে শোবে সাদেকের মধ্যে মানে শেষ করতে হবে, অর্থাৎ 9 তারিখে যখন যাচ্ছি ওই একেবারে বেলা ডুবা পর্যন্ত ওর মধ্যে 1 সেকেন্ড। নম্বর 3 ফরজ হচ্ছে তোয়াফে জিয়ারত, একবার লাস্টে, সেটা হলো 10 তারিখে ফজরের পর থেকে নিয়ে 12 তারিখে সূর্য ডোবার মধ্যে এই সময় জিয়ারত করে নিতে হবে, 12 তারিখের মধ্যে। এইটি 3টে ফরজ ছিল, আর এই 3টে ফরজগুলো তরতিব হিসাবে করতে হবে। প্রথমটা ইহরাম, তারপরটা ওকুফ আরাফা, আর তারপরে তোয়াফে জিয়ারত। উল্টো পাল্টা করলে সর্বনাশ হয়ে যাবে, হজ হবে না।
আর এই তিনটের মধ্যে একটা যদি ছেড়ে যায় তা হজ আর হলো না। খুব খেয়াল রাখতে হবে। হজের তিনটে ফরজ, 1 নম্বর বললাম ইহরাম বাঁধা, হজের ইহরাম বাঁধা, নম্বর 2 ওকুফে আরাফা, আর নম্বর 3 তওয়াফে জিয়ারত। হজের হচ্ছে 6টা ওয়াজিব, এইটাকে ভালো খেয়াল রাখবে। উকুফে মুজদালিফা, ওই মুজদালিফায় এসে অবস্থান করা, সাই করা, তারপরে শয়তানকে পাথর মারা। শয়তানের পাথর মারার ক্ষেত্রে বলেছি প্রথম দিন ওই কোরবানি হলো একটা শয়তানকে পাথর মেরে, তারপরের দিন পরস্পর 2 দিন আরও মারতে হবে ভাই, ওটা তখন ভুলে গেছি। কীভাবে মারতে হবে? জাওয়ালের পরে, এবারে সকাল থেকে আরাম করুন, তসবিহ তাহলিল পড়ুন, তেলাওয়াত করুন, ঠিক জোহরের পর বেলা ঝরে গেছে, জোহরের ওয়াক্ত হয়ে গেলে তখন যাবেন আপনি একবার 3টেকে মারবেন, বড়টাকে, মেজোটাকে, ছোটটাকে, 3টে মেরে আসার পরে আবার চলে আসবেন। তারপরের দিন আবার এই জোহরের পরে 3টে মারতে হবে, এই পরপর 3 দিন মারতে হবে। প্রথম দিন একটা 7টা মেরেছিলাম, আর এখন দ্বিতীয় দিন মানে 11 তারিখে 7টা 21টা, আর 12 তারিখে আবার বড় শয়তানকে 7টা, মেজর শয়তানকে 7টা, ছোট শয়তানকে 7টা, এই 21টা, এই 21 দিয়ে 42, আর প্রথম দিন 7টা, এই 49টা কাঁকড়ের দরকার হয়। জি, তো 1 নম্বর হলো ওকুফে মুজদালিফা অবস্থান করা, নম্বর 2 হলো সাবা মারা, সাই করা, আর 3 নম্বর হলো রামি করা, রামি জিমার অর্থাৎ কাঁকড় মারা, পাথর মারা, আর নম্বর 4 হলো যারা মুফরদ হাজি সে ছাড়া কারেন হাজি হোক আর তামাত্তু হাজি হোক তাকে কোরবানি করা, জি অজিব। আর নম্বর 5 হলো হলক করা অর্থাৎ মাথা নেড়া হওয়া, আর শেষকালে হলো বিদায়ী তোয়াফ করা। এই হলো 6টা অজিব। এই যদি অজিব যদি কোনো একটা ছেড়ে যায় কিছু হয় তাহলে হজ হয়ে যাবে, কিন্তু দাম লাগবে, জরিমানা লাগবে। আর বাকিগুলো সব সুন্নত বললাম। এই ওয়াজিব আর ফরজ দিকে আমরা খেয়াল রাখি, বিশেষ করে ফরজ তো রাখতেই হবে, আর ওয়াজিবে রাখাটাও বাঞ্ছনীয়, কারণ কত দাম দিতে যাবেন। আল্লাহ তাবারক তাআলা হাজি সাহেব করে দিলেন আমাকে আপনাকে, আমাদের ওমরা যদি করি তা ওমরার কাজ সম্পন্ন করে দিলেন। এইবার আমরা ফিরে আসবো ওই কোরআনে আয়াত পড়ে শুরুতে শুনে দিয়েছিলাম যে আমরা যেন হাজি হয়ে মরা পর্যন্ত বাঁচতে পারি, মৃত্যু পর্যন্ত হাজি হয়ে যেন থাকি। এইবার আমাদের চাষ, এইবার আমাদের বাস, এইবার আমাদের আচার আচরণ, এইবার আমাদের প্রতিবেশীর সাথে হকুক আদায় করা, এইবার আমার স্বামী স্ত্রী, এইবার আমার বাপ ছেলে, এইবার আমার ভাই, এইবার আমার বাজার সংসার, সব কিছু যেন শরীয়তের মতো আল্লাহর ভয় থেকে আল্লাহকে সামনে রেখে যেন সমস্ত কাজগুলো আমরা করতে পারি। আল্লাহ আমাকে আপনাকে বারবার তার ঘরকে জিয়ারত করার তৌফিক দান করুন, বারবার দোয়া করার আল্লাহ পাক আমাদের আল্লাহ রসুলের রজা আতহারকে জিয়ারত করার তৌফিক দান করুন, এবং প্রত্যেককে যারা আমরা হজ করেছি বারবার করার, আর যারা হজ করতে পারিনি, ওমরা করতে পারিনি, আল্লাহ পাক তাদেরও হজ ওমরা করার তৌফিক দান করুন। এই দোয়া করেই আমি এখানেই আমার বিস্তারিত হজ এবং ওমরার বর্ণনা রেখে আপনাদের কাছে দোয়া প্রার্থী এই আমার কথা শেষ করছি।